नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनम्। ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैतायनो विरहकातुर आजुहाव पुत्रेति तन्मयतया तर्पोऽभिनेदु स्तां सर्वभूतहृदयान् मन्यमानो तस्मै। ॐ सत्पुण्डरीकनयनं मेघाभं वैद्युतम्बरं द्विभुजं ज्ञानमुद्राढ्यं वनमालिनमीश्वरं। जय जय श्रीचैतन्य जय नित्यानन्द जय द्वैतचन्द्र जय गौरभक्तवृन्द भक्तगोष्ठी सहित गौरंग जय जय। শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয় হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস তা সবার চরণ বন্দ দন্তে করি ঘাস। দুর্গমে পথিমে অন্ধস্য স্খলৎ পাদগতির্মোহ स्वकृपादृष्टिदानेन सन्तः सन्त्वावलम्बनम्। श्री गुरु प्रेमानन्दे। বাচ্চারা কেউ কথা বলবে না, সকলে শান্ত হয়ে থাকবে। যার যার বাচ্চা কাছে রাখুন। ছোট মানুষ না কি বলছে সারাদিন ছোটার পরে থাকতে হচ্ছে, শুধু সাদা কালো মেনটেন হচ্ছে না। এমনিতেই তো কালো আমরা অনেকবারই খেয়ে গেল মোটাই হয়ে যাচ্ছে ভাই। না আমরা 7 জনই আসি, আমাদের আর কেউ নেই। ভগবান সাথে দুর্লভ ভজন হেন নাহি ভজ হরি কেন কি লাগি মর ভববন্ধে ছাড় অন্য ক্রিয়া কর্ম
পেজটা একটু কমিয়ে দিন। প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মরতির স্বসম্প্রদায় সহস্রাধিদৈবত নিখিল নিগম চক্র চূড়ামণি মহাসদ্ভক্তি রসাঢ্য পরম কারণিক শ্রীমন মহাপ্রভু সপরিকর চৈতন্য চন্দ্রের অপ্রাকৃত অনুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবের পরমানুকম্পায় এই হরিকথার সর্বপ্রথমে অস্মদীয় পরম আরাধ্যতম কোটি প্রাণ নির্মঞ্চনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের শ্রীচরণ শতদলে নিরন্তর প্রণতি জ্ঞাপন পূর্বক অখিল শ্রদ্ধা ভজন পিতৃমণ্ডলী ভক্তিমতী মাতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণ যুগল বারংবার বন্দনা করি। প্রেমভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকায় তারই 91 সংখ্যক ত্রিপদীতে লিখেছেন, দুর্লভ জন্ম হেন নাহি ভজ হরি কেন, কি লাগি মর ভব বন্ধে, নাহি দেখো ছাড়ো অন্য ক্রিয়াকর্ম, নাহি দেখো বেদ ধর্ম, ভক্তি করো কৃষ্ণ পদদ্বন্দ্বে। বলছেন দুর্লভ জন্ম হেন, অর্থাৎ আমরা যে শরীরটা লাভ করেছি এটা অত্যন্ত দুর্লভ, কারণ এটা লক্ষ লক্ষ জনম ভ্রমণ করার পরেই এই মানব দেহটা লাভ করা যায়। বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণে তার প্রমাণ আছে। আজ আমরা যে এখানে বসে ভাগবতী কথা শুনব, প্রেম ভক্তি চন্দ্রিকার কথা শুনব, তো একদিনে এই শরীরটা আমরা লাভ করিনি। কতদিনই পেলাম, কত জন্ম পর পেলাম। স্থাবরা লক্ষ বিংশতি পক্ষিণাং দক্ষ লক্ষণানি, ত্রিংশাল্লক্ষানি পশবঃ, জলজানবলক্ষশ্চ চতুর্লক্ষানি মানবঃ। বললেন 20 লক্ষ বার বৃক্ষকুলে আমাদের জন্ম হয়েছে। কত লক্ষ? 20 লক্ষ। তাহলে শাস্ত্রের থেকে প্রমাণ হলো যে এই মানব দেহ লাভ করার আগে আমরা সকলেই বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছিলাম। 20 লক্ষ বার আমাদের বিভিন্ন বৃক্ষ হয়ে আমাদের জন্ম হয়েছে। বিভিন্ন আম, কাঁঠাল, লিচু আদি বিভিন্ন প্রকার গাছ হয়ে আমাদেরকে জন্ম নিতে হয়েছে। স্থাবরা লক্ষ বিংশতি। আচ্ছা, এখন প্রশ্ন, যে 20 লক্ষ আমরা যে গাছ হয়েছি,
তো এই বৃক্ষ জনম থেকে আমাদের কিভাবে উদ্ধার হলো, কিভাবে বৃক্ষকুল থেকে আমরা উদ্ধার হলাম, কিভাবে মুক্তি পেলাম? বলছেন বৃক্ষ হতে 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 যেই জন্মে গিয়ে আমি তুলসী দেবী হতে পেরেছি, সেই তুলসী যেইবার গোবিন্দ চরণে সমর্পিত হয়েছে, সেই জন্মেই আমার বৃক্ষকুল থেকে উদ্ধার হয়ে গেছে। তো স্থাবরা লক্ষ বিংশতি জলজানবলক্ষণী, অর্থাৎ জলজ প্রাণী হয়ে আমাদের 9 লক্ষ বার জন্ম হয়েছে। কত লক্ষ? 9 লক্ষ। এখন প্রশ্ন হলো যে জলে বিভিন্ন প্রাণী রূপে জন্ম নিতে নিতে কোন জন্মে আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম? বিভিন্ন প্রকার মাছ হতে হতে যেই জন্মে গিয়ে আমি শঙ্খরূপে জন্ম পেয়েছি, ওই শঙ্খ যেই ভক্তের মুখে হরিনাম উচ্চারিত হয়, যেই ভক্তের মুখে গৌর নাম, নিতাই নাম, রাধা নাম উচ্চারণ হয়, সেই রাধা নাম, হরিনাম যেই মুখে উচ্চারিত হয়েছে, সেই মুখে ওই শঙ্খ যদি একবার বেজে গেল, সেই জন্মেই শঙ্খকুল থেকে উদ্ধার। এইভাবে তাহলে 20 লক্ষ এবং 9 লক্ষ কত হলো? 29 লক্ষ। এরপরে বলছেন দশ লক্ষানি বৃক্ষাণাম পক্ষিণাং দশ লক্ষণানি। এরপরে বিভিন্ন পাখি হয়ে আমাদের 10 লক্ষ বার জন্ম হয়েছে। কত লক্ষ? 10 লক্ষ। তাহলে বিভিন্ন পাখি হতে হতে এই পাখিকুল থেকে আমাদের কিভাবে উদ্ধার হলো? বলছেন বিভিন্ন প্রজাতির পাখি হতে হতে যেই জন্মে গিয়ে আমি ময়ূর হতে পেরেছি, আর সেই ময়ূর যেই জন্মে কৃষ্ণের মাথার চূড়ায় শৃঙ্গারে লেগে গেল, যেই জন্মে সেই ময়ূরের পুচ্ছ, ময়ূরের পালক গোবিন্দের মাথায় চড়ে গেল, সেই জন্মেই আমার পক্ষীকুল থেকে উদ্ধার। তাহলে 29 লক্ষ এবং 10 লক্ষ যোগ করলে কত হবে? 39 লক্ষ। এরপরে বলছেন 30 লক্ষানি পশবঃ। বিভিন্ন পশুকুলে আমাদের 30 লাখ বার, 30 লক্ষ বার জন্ম হয়েছে। কত লক্ষ? 30 লক্ষ। এখন বিভিন্ন পশু, যেমন এই যে ছাগল, তারপরে বল কুকুর, বিভিন্ন পশু, বাঘ, সিংহ, হিংস্র, বিভিন্ন প্রকার পশু হতে হতে এই পশুকুল থেকে আমার কিভাবে মুক্তি হলো? শাস্ত্র বলছেন, বিষ্ণু পুরাণ বলছেন, যেই জন্মে আমি পশুর মধ্যে কোন পশু? যেই জন্মে আমি গাভী রূপে জন্ম পেলাম, যেই জন্মে আমি গো মাতা রূপে জন্ম পেয়েছি, ওই গাভীর দুগ্ধ যেই জন্মে গোবিন্দ সেবায়, গৌরাঙ্গের সেবায় লেগে গেল, সেই জন্মেই আমার পশুকুল থেকে উদ্ধার হয়ে গেল। তাহলে 39 লক্ষ এবং 30 লক্ষ কত হলো? এইবার তারপরে বলছেন চতুর্লক্ষানি মানবঃ। এরপরে 4 লক্ষ বার বিভিন্ন মানব কুলে জন্ম হয়। কত লক্ষ বার? 4 লক্ষ। দেখুন, একবারেই কিন্তু কেউ উচ্চ কুলে জন্মগ্রহণ করে না।
যদি পূর্বজন্মের স্বীকৃতি না থাকে। তো মানুষের মধ্যে আদিমবাসী যারা আনসিভিলাইজড অর্থাৎ অসভ্য জাতি, যারা যাযাবর জীবনযাপন করে, বনে বাজারে ঘুরে বেড়ায়, তো ওই রকম মানব কুলে জন্ম হলো। সেখান থেকে যদি সেই জন্মে কোনো স্বীকৃতি থাকে, সেই জন্মে যদি কোনো সৎকর্ম, পুণ্যকর্ম, কোনো ধর্মকর্ম করতে পারি, তাহলে সেই কুল থেকে হয়তো ভগবান অন্তজ কুলে দিয়ে দিলেন। অন্তজ মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণেরও নিচে আরো কিছু কিছু বর্ণ আছে। তো 4 বর্ণের নিচে যে বর্ণ, সেই বর্ণকে বলে অন্তজ। কি বলে? অন্তজ। তো সেই প্রকার হয়তো যাযাবর জীবন থেকে আমি অন্তজ হলাম। এবার অন্তজ হতে হতে হয়তো চণ্ডাল কোলে আসলাম। চণ্ডাল কোল থেকে যদি চণ্ডাল কুলে যদি কোনো ধর্ম করতে পারি, যদি কোনো সৎকর্ম, যদি কোনো পুণ্য করতে পারি, তাহলে চণ্ডাল কুল থেকে হয়তো শূদ্র কুলে দিয়ে দিলেন গোবিন্দ। এবার শূদ্র কুল থেকে যদি আমি শূদ্র কুলের সধর্ম পালন করতে পারি, তাহলে শূদ্রের থেকে আমাকে বৈশ্য করে দিলেন পরের জন্মে। এবার বৈশ্যকুলে এসে যদি বৈশ্যকুলের সধর্ম পালন করতে পারি, তাহলে পরের জন্মে আমাকে ক্ষত্রিয় কুলে দিয়ে দিলেন। আর ক্ষত্রিয় কুলে এসে যদি ক্ষত্রিয়োচিত, যদি খাত্র ধর্ম পালন করতে পারি, তাহলে ক্ষত্রিয় কুল থেকে ভগবান বর্ণশ্রেষ্ঠ একেবারে ব্রাহ্মণ কুলে ভগবান দিয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয়, গোবিন্দ সেই ব্রাহ্মণ কুলে দিলেও মাদৃশ জীব ব্রাহ্মণগণের কলঙ্ক, ব্রাহ্মণগণের চরম কলঙ্ক। মাদৃশ জীব একটা নর পশু, ভগবান শ্রেষ্ঠ কুলে শ্রেষ্ঠ বংশে দিলেও সেই ব্রাহ্মণোচিত কোনো বৈশিষ্ট্যই মাদৃশ জীবের নেই। শুধুমাত্র আপনাদের কৃপা দৃষ্টি আছে বলেই আপনাদের চরণতলে আসা। মহাপ্রভু কি পরিচয় দিলেন? আমাদের আসল পরিচয় কি? নাহাম বিপ্র নচ নরপতির নাপি বৈশ্যো ন শূদ্রঃ নাহাম বরণী নচ গৃহপতির বানস্থো যোতির্বা কিন্তু প্রদ্যান্নিখিলা পরমামৃতাবধে গোপী ভরতো পদো কমলয়োর দাসো দাসানুদাসঃ। মহাপ্রভু এই শ্লোকটা জগন্নাথ দেবের সামনে বলেছিলেন। স্বয়ং ভগবান হয়েও নিজের কি পরিচয় দিলেন? বললেন নাহম বরণী, নাহম বিপ্র, আমি বিপ্র নই, আমি ব্রাহ্মণ নই, আমি বর্ণশ্রেষ্ঠ নই। নাহম বিপ্র নচ নরপতির নাপি বৈশ্যো ন শূদ্রঃ, আমি বৈশ্য নই, আমি শূদ্রও নই। নাহম বর্ণী নচ গৃহপতির বানস্থ যোতির্বা, আমি ব্রহ্মচারীও নই, আমি বানপ্রস্থীও নই, আমি সংসারীও নই, আমি সন্ন্যাসীও নই। তাহলে কিন্তু প্রজ্ঞান নিখিল পরমামৃতাব্ধে, আমার একমাত্র পরিচয় আমি শ্রীকৃষ্ণের চরণের দাসের অনুদাসের দাস মাত্র।
এটাই হচ্ছে আমাদের সকলের একমাত্র পরিচয়, এইটাই আমাদের আসল পরিচয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। চৈতন্য চরিতামৃতে বলছেন, এই যে যদি কাউকে প্রশ্ন করা হয় বা জিজ্ঞাসা করা হয়, আচ্ছা মহাশয় আপনার নাম কি, তখন তিনি তার নামটা বলবেন, কিন্তু এটা হচ্ছে এই জগতেরই পরিচয়, এটা হচ্ছে বাহ্যিক পরিচয়। কিন্তু আমার আসল পরিচয়টা কি? অমুক তমুক বললেন, কোনোটাই নয়। তাহলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ আমাদের একমাত্র পরিচয় হলো আমরা সকলেই গোবিন্দের নিত্য দাসের অনুদাস, আমরা সবাই কৃষ্ণের নিত্য দাস। এইটাই হচ্ছে জীবের মূল পরিচয়, জীবের মূল স্বরূপ। এই যে ভগবত দাস্য, কৃষ্ণ দাস্য যে জ্ঞান, এটিও সাধক কৃপা ছাড়া, এটিও গুরু কৃপা ছাড়া, মহৎ কৃপা ছাড়া নিজের চেষ্টায় সহসা লাভ করা যায় না। আমাদের এই প্রকৃত পরিচয়, প্রকৃত স্বরূপ, এটা যদি জানতে হয় আমাদের মহৎ কৃপা প্রয়োজন, ভক্তের কৃপা প্রয়োজন। এই জন্যই তো ভক্ত সঙ্গের মহিমা কি, দেখুন ভাগবত কি বললেন, জ্ঞানে প্রয়াসমুদপস্যানমন্তৈব জীবন্তি সনমোখরিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিতা শ্রুতিগতাং তনো মনোবাং মনভীর্যে প্রায়শো অজিতো জিতপ্যসিতো স্ত্রীলোক্যাম। ভাগবত বলছেন যে ভগবানের অনেকগুলো বিশেষণের মধ্যে একটা বিশেষণ হচ্ছে অজিত। কি বিশেষণ? অজিত। অজিত, অজিত মানে যাকে কেউ কোনোদিন জয় করতে পারে না, তাকেই বলে অজিত। এখন এই কথার তাৎপর্য কি? যে ভগবানকে তো অজিত বলা হয়, তাকে কেউ জয় করতে পারে না, কিন্তু গোবিন্দ নিজেই স্বীকার করছেন যে আমি একজনের নিকট পরাজিত হয়ে যাই। কে সে? অহং ভক্ত পরাধীনো হি अस्वतन्त्र इव द्विजः साधुभिर्ग्रस्तहृदयो ভক্তজনপ্রিয়ः। ভাগবত বলছেন, আমি একজনের নিকট আমি পরাজিত হয়ে যাই, আমি তো অজিত, আমাকে তো কেউ জয় করতে পারে না, কিন্তু জগতে এক তত্ত্ব আছে যার নিকট আমি পরাজিত হয়ে যাই। ভগবান নিজ মুখেই বলছেন, অহং ভক্ত পরাধীনো হি अस्वतन्त्र इव द्विजः। ভগবান নিজেই বলছেন, আমি স্বতন্ত্র, আমি কারোর অধীন নই, কিন্তু এই জগতে একমাত্র যারা আমাকেই চায়, যাদের মন আমার চরণে নিবেদন করেছেন, যারা তাদের জীবন সর্বস্ব যারা আমার চরণে সমর্পণ করেছেন, গোবিন্দ বলছেন সেই প্রকার শুদ্ধ ভক্তের নিকট আমি নিজেও বশীভূত হয়ে যাই, আমি স্বয়ং ভগবান, আমি ভক্তের দাস হয়ে যাই। কেমন ভক্ত? এর পরের শ্লোকগুলোতে ভগবান সেটি বলছেন, সাধবো হৃদয়াম মহিয়াম সাধুনাম হৃদয়াম ত্বমহম মদন্যতে ন জানন্তি নাহমতিভ্যো মনাগপি।
বলছেন যেই ভক্তের একমাত্র লক্ষ্য কেবল গৌর গোবিন্দের চরণ, যার জীবনে আর দ্বিতীয় কোনো লক্ষ্য নেই, কোনো দ্বিতীয়াভিনিবেশ নেই। ভাগবত বলছেন ভয়াম দ্বিতীয়াভিনিবেশতঃ বিপারয়ো স্মৃতিঃ তন্মায়য়তো বুধো আভজেত্তাং ভক্তৈকৈশাং গুরুদেব তৎমা। যার জীবনে কোনো দ্বিতীয়াভিনিবেশ নেই, দ্বিতীয়াভিনিবেশ বলতে দ্বিতীয় কোনো লক্ষ্য নেই, একমাত্র গোবিন্দচরণই জীবনের লক্ষ্য, একমাত্র রাধারানীর সেবাই জীবনের লক্ষ্য। অর্থাৎ যেই ভক্ত গৌর গোবিন্দের চরণ ছাড়া আর কিচ্ছু জানে না, বোঝে না। ভগবান নিজেই বলছেন যে আমার শুদ্ধ ভক্ত কেমন, বলছেন আমার ভক্ত আমাকে ছাড়া কিচ্ছু জানে না। আর গোবিন্দ নিজেই এই কথা বলছেন, যেই ভক্ত আমাকে ছাড়া কিছু জানে না, আমিও সেই ভক্তকে ছাড়া আর কিছুই জানি না, কিছু জানতেও আমি চাই না। এই জন্য ভগবান তো অজিত, কিন্তু ভাগবত বলছেন ভগবানকেও জয় করা যায়। ভগবানের বিশেষণ যে অজিত, যাকে কেউ জয় করতে পারে না, কিন্তু ওই ভাগবতী বলছেন যে ভগবানকে জয় করা যায় না। কে বলল? অবশ্যই জয় করা যায়। ভগবানকে বশ করা যায় না, কে বলল? বলে অবশ্যই বশ করা যায়। কিভাবে? জ্ঞানে প্রয়াস মুদপস্য নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনভীর্যে প্রায়শো অজিতো জিতব্যসিতো স্ত্রীলোক্যাম। ভগবানকে কে জয় করতে পারে? ভাগবত। আচ্ছা, কে জয় করতে পারে আর কিভাবে ভগবানকে জয় করা যায়? ভাগবত বলে দিয়েছেন, যারা ভাগবত কথা যেখানে হয় এটা যদি একবার কানে শোনে, যারা আর বাড়িতে থাকতে পারে না, যাদের পাখনা পাখির মতন, যাদের পাখনা গজায়, যারা একবার শুনতে পারে যে ঘাটরা কালীবাড়িতে পাঠ, কেন্দ্রীয় কালীবাড়িতে পাঠ, যারা বাড়িতে থাকতেই পারে না, যাদের হরি কথায় এমন রুচি চলে এসেছে, যাদের ভাগবত কথায় এমন নিষ্ঠা শ্রদ্ধা রুচি চলে এসেছে, যারা যেখানে সাধুগণ একত্রিত হয়ে সম্মিলিত হয়ে যেখানে ভগবানের দিব্যাতি দিব্য যশামৃত কীর্তনামৃত মহিমামৃত যেখানে কীর্তন হচ্ছে, সেইখানে যদি কেউ উপস্থিত হতে পারে, তারা যদি সেই প্রকার বিশুদ্ধ ভক্ত সঙ্গ করতে পারে, তারা যদি সেই প্রকার সৎসঙ্গ করতে পারে, তাহলে হাজার হাজার বছর ধরে মুনি ঋষিরা যারা এত কঠোর ত্যাগ তপস্যার দ্বারাও যেই গোবিন্দ চরণকে লাভ করতে পারছে না, হাজার হাজার বছর ধরে মুনি ঋষিগণ তপস্যা করছেন, কিন্তু গোবিন্দ চরণ লাভ করতে পারছেন না। কিন্তু কেউ যদি সৎসঙ্গ করতে পারে, যেখানে সাধুগণ ভগবানের দিব্যাতি দিব্য মহিমামৃত কীর্তন করছে, সেইখানে যদি কেউ যেতে পারে, যদি কেউ সৎসঙ্গ করতে পারে, যদি কেউ ভাগবতী কথা শুনতে পারে, তো হাজার হাজার বছর ধরে তপস্যা করেও যে গোবিন্দ চরণ লাভ করা যায় না, একদিনের হরি কথাই গোবিন্দকে বশ করা যায়। একদিনের হরি কথায় গোবিন্দের কৃপা অনায়াসে লাভ করা যায়, যদি আমার মধ্যে একটু শ্রদ্ধা থাকে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানাম তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানাম লব্ধ্বা পরাম শান্তিম অচিরেণা অধিগচ্ছতি।
বলছেন যে সৎসঙ্গে এসে, এই ভাগবত পাঠে এসে সম্পূর্ণ কৃপা কে লাভ করতে পারে? এই পাঠ শুনে, দেখুন ভাগবত বলছেন কেবলমাত্র যদি শ্রদ্ধা ভক্তি নিয়ে, মনোযোগ দিয়ে, মন দিয়ে যদি কেউ পাঠ শোনে, এই পাঠ শুনেই সে ভগবানের কৃপা লাভ করতে পারে। শুধুমাত্র এইখানে যে আমরা উপস্থিত হয়েছি, যদি মনোযোগ দিয়ে পাঠটা শোনা যায়, শ্রদ্ধা নিয়ে যদি ভাগবতের কথাগুলো, শ্লোকগুলো, পয়ারগুলো, শাস্ত্রের কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শ্রদ্ধা নিয়ে শোনা যায়, তো ভাগবত আসরে বসেই ভগবানের কৃপা লাভ করা যায়। এবং ভগবান সেই ভক্তের নিকট বিকৃত হয়ে যান, বশীভূত হয়ে যান সেই ভক্তের নিকট, সেই ভক্তের দাস হয়ে যান গোবিন্দ স্বয়ং। এত সহজ করে দিয়েছে যে কেবল পাঠ শুনেই আমরা গোবিন্দের অশেষ কৃপা লাভ করতে পারি। এই জন্য কলিযুগের মানুষের সবার একটা প্রশ্ন আছে যে কলিযুগের মানুষ তো অল্প আয়ু, এই অল্প আয়ুর মধ্যে কিভাবে ভগবানকে লাভ করা যায়, কিভাবে এই কলিযুগের মানুষ উদ্ধার লাভ করবে, কিভাবে আমাদের মৃত্যুর পরে সদ্গতি হবে, আমরা কি করলে মৃত্যুর পর আমরা গোবিন্দ চরণ লাভ করব, এটা আমাদের অনেকের প্রশ্ন। শাস্ত্রে আমাদের এর উত্তর দিচ্ছেন, কলৌ নৃণাং ভবিত কেনা মোক্ষায় কথয়স্বমি অল্পিনাপি চ পুণ্যানি মর্তশ্চল্পায়ুষো যতঃ। এই কথাটা সবাই ধ্যান দিন কথার দিকে। এই কথাটা, এই প্রশ্নটাই শাস্ত্রেও এসেছে যে কলিযুগের মানুষ তো অল্প আয়ু, এই অল্প আয়ু নিয়ে তারা কিভাবে মুক্তি পাবে, কিভাবে তাদের উদ্ধার হবে। এর পরের শ্লোকে বলছেন, সাধু সঙ্গাদ ভবেদ বিপ্রা শাস্ত্রাণং শ্রবণং প্রভো হরি ভক্তি ভবেত তস্মাৎ ততো জ্ঞানাম ততো গতিঃ। পদ্মপুরাণ বলছেন এই কলিযুগে ভগবানকে সন্তুষ্ট করার, ভগবানকে লাভ করার এবং ভগবানের কৃপা লাভ করার সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে সহজ উপায় হচ্ছে যেখানে সাধুগণ ভাগবতের কথা বলছেন, যেখানে মহৎ ভাগবতের কথা বলছেন, যেখানে শুদ্ধ বৈষ্ণবগণ শাস্ত্রের কথা বলছেন, যেখানে সাধুগণ একত্রিত হয়ে, সম্মিলিত হয়ে যেখানে শাস্ত্রের আলোচনা করছে, যদি সেই ভাগবত পাঠে কেউ যেতে পারে, যদি সেই ভাগবত আসরে কেউ যেতে পারে, তাহলে মৃত্যুর পরে তাকে আর অধঃপতিত হতে হবে না, তার অধোগতি হবে না, অবশ্যই সে ভগবত চরণ লাভ করবে। তাহলে কতটা সহজ করে দিলেন কিনা যে আমরা কলিযুগের মানুষ কেবল ভাগবত পাঠ শুনেই আমরা গোবিন্দকে লাভ করতে পারবো। কিন্তু শুধুমাত্র একটু শ্রদ্ধা প্রয়োজন। কি প্রয়োজন? শ্রদ্ধা, অর্থাৎ বিশ্বাসের সঙ্গে যে যিনি হরিকথা পরিবেশন করছেন তার প্রত্যেকটা কথায় বিশ্বাসপূর্বক শ্রবণ, তবেই শ্রদ্ধার পরিপক্কতা, সার্থকতা। এই জন্য কলিযুগের মানুষের উদ্ধারের সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে সহজ উপায় দুটো। কটা উপায়? দুটো। প্রথমত হরি কথা, এই ভাগবত কথা আমরা সবাই যেন সেই প্রাণ ভরে
আমরা মন দিয়ে, কান দিয়ে নয় কিন্তু। কেউ কথা বলবে না, পেছনে কথা বলছে কারা? এবং আপনাদের সকলে দেখুন, আপনাদের চরণতলে এসেছি আপনাদের একটু সেবার জন্য। আমাকে কেউ কথা বলে, আমাকে কেউ এই সেবার থেকে বঞ্চিত করবেন না। এই শব্দযন্ত্রগুলো, এই মোবাইলগুলো একটু সাইলেন্ট করে রাখুন। সকলে বসুন। এবং যাদের বসার জায়গা আছে, দাঁড়িয়ে না থেকে একটু চুপচাপ বসে পড়ুন। সকলকে বিনীত অনুরোধ, একটু সেবার সুযোগ দিন, একটু দয়া করুন। হরি কথাটা কিভাবে শুনতে হয় বললেন, অসুয়া রহিত হয়ে। অসুয়া রহিত হয়ে মানে দোষ দৃষ্টি শূন্য হয়ে। কিভাবে শুনতে হয়? দোষ দৃষ্টি শূন্য হয়ে। আর কান দিয়ে শুনতে হয় না। বলবেন এ আবার কি কথা? কথা তো মানুষ কান দিয়েই শোনে। বললেন শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হবে। সেই এই ভাগবত আসরে সম্পূর্ণ কৃপা লাভ করবে। দেখুন, আচ্ছা, ভাগবত আসরে এসে আপনি ভগবানের কৃপা পাবেন কেন? যদি প্রশ্ন হয় বা যদি কেউ জানতে চায় যে কেন পাবো কৃপাটা, यत्र यत्र भवेत् पुण्यं शास्त्रं भागवतं कलो तत्रो तत्रो सदैवाहं भवामि त्रिदशाय सह। সবাই কথার দিকে ধ্যান দিন। হরি ভক্তি বিলাস বলছেন যে এই ভাগবত আসরে এসে আমরা ভগবানের কৃপাটা কেন পাবো, কিভাবে পাবো? বলছেন এই ভাগবত আসরে এসে। আবার আমরা কথা বলছি, সবাই একটু যে যার জায়গায় বসুন, এসে কথা বলবেন না কেউ। যেখানে ভাগবত কথা হয়, যেখানে ভাগবত শাস্ত্র যেখানে বিদ্যমান থাকে, সেখানে শুধুমাত্র বক্তা এবং শ্রোতা থাকে না, সেখানে শুধুমাত্র ভক্ত বৈষ্ণব থাকে না। তাহলে সেখানে কে থাকে? বললেন সেখানে শুধু গোবিন্দও থাকেন না। বললেন গোবিন্দ সেখানে শুধু একা একা অবস্থান করেন না। যেখানে ভাগবত কথা হয় আর যেখানে ভাগবত শাস্ত্র থাকে, সেখানে গোবিন্দ সমস্ত দেব দেবতাদের সঙ্গে নিয়ে অবস্থান করে। এই জন্য এখন আমরা যারা সম্পূর্ণ কৃপা লাভ করতে চাই, ভগবানের দৃষ্টিতে এরকম দেখুন, যাদের দিকে ভগবান কোনোদিনও দৃষ্টি দেন না, তারা যদি কোনোদিন ভাগবত পাঠে আসে, সেই দিন অন্তত ভগবান তার দিকে দৃষ্টি দেয়। কেন? কারণ ওই যে গোবিন্দও তো পাঠ শোনে। কারণ পাঠে কি বলে? পাঠে তো গোবিন্দের কথাই বলেন। ভাগবতে কি বলছেন? ভক্তের কথা, গৌর ভক্তের কথা, কৃষ্ণের কথাই তো। তো সমস্ত দেব দেবতা আমাদের দেখছেন, এখন স্বয়ং ভগবান গোবিন্দও দেখছেন যে কে কতটা মনোযোগ দিয়ে গোবিন্দের কথা শুনছে। এই জন্য যেই ভক্ত যত মনোযোগ দিয়ে গোবিন্দের কথা শুনবে, সেই ভক্ত তত বেশি কৃপা লাভ করতে পারবে। এই জন্য এই কলিযুগে আমরা এই সাধু সঙ্গের দ্বারা, ভাগবত কথা শ্রবণের দ্বারা, ভাগবত কথা শ্রবণ আমাদেরকে 64 ভজনাঙ্গের থেকে নববিধা ভজনাঙ্গের উপদেশ দিয়েছেন। 64 ভজনাঙ্গ তো অনেক বিস্তৃত, অনেকেই করতে পারে না, কিন্তু 64 ভজনাঙ্গকে আরো সহজ করে 9টা ভক্তির মধ্যে আনা হয়েছে। কয়টা ভক্তি? সবাই জোরে বলি, 9টা ভক্তি। কি কি? শ্রবণাম কীর্তনাম বিষ্ণোঃ স্মরণাম পাদসেবনম অর্চনাম
বন্দনম দস্যাম সখ্যামাত্মা নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চিন্নবলক্ষণঃ ক্রিয়েত ভগবত্তধ্যা তদধীত তন্মন্যে অধীতমুত্তমম। ভাগবত সপ্তম স্কন্ধে বলছে যে নববিধা ভক্তি আছে। এই কলিযুগের মানুষের জন্য সহজ করে 9 প্রকার ভক্তি করেছেন ভাগবত। কত প্রকার? 9 প্রকার। তো কি কি সেগুলো বললেন? শ্রবণম, প্রথম ভজনাঙ্গই হচ্ছে শ্রবণ। কি শ্রবণ? আন কথা, কান কথা, ভাগবত কথা, গোবিন্দের কথাই, গৌর কথাই, রাধার কথা। তাহলে আমরা রাধে রাধে কেন বলি না? সবাই বলি রাধে রাধে, আরো জোরে, আরো জোরে। আপনাদের আওয়াজ কিন্তু জোরে হচ্ছে না, এটা তো বিড়ালের আওয়াজ, ম্যাও 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 ম্যাও। বিড়ালের আওয়াজ হচ্ছে কেন? সবাই একটু প্রাণ খুলে, একটু মন দিয়ে বলুন, মন খুলে বলুন রাধে রাধে। এইবার হয়েছে, এইটাই তো চাচ্ছিলেন এতক্ষণ। এই জন্য প্রথম যেই ভজনাঙ্গ সেটি হচ্ছে শ্রবণাঙ্গা, অর্থাৎ শ্রবণ। এই শ্রবণ এবং কীর্তন, এই ভজনাঙ্গ এখন আমরা সবাই করছি। এই যে যারা আমরা শ্রবণ করছি, আমরা সকলেই এখন সেই 9টা ভক্তির প্রথম ভক্তির আচরণ হচ্ছে। এই যে শ্রবণ, এই যে কীর্তন, এই কীর্তনটা একটা ভজনাঙ্গ। তাহলে শ্রবণম কীর্তনম। 3 নম্বরে বলছেন অর্চনম, অর্চন। অর্চন মানে লব্ধ্বা মন্ত্রস্তু यो নিত্যামনার্চয়েন মন্ত্রদেবতঃ। বলছেন নার্চয়েন মন্ত্রদেবতঃ সর্বকর্মা ফলম তস্যানিষ্টং যচ্ছতি দেবতঃ। এই যে অর্চন, অর্চনের মধ্যে একজন দীক্ষিত ব্যক্তিকে প্রত্যেকদিন 3 বেলা অর্চনের নিয়ম। কয় বেলা? 3 বেলা। শুধু অর্চনের নয়, 3 বেলা গুরু মন্ত্র জপের বিধান। কয় বেলা? যাকে আমরা বলি 3 সন্ধ্যা। এই যে সন্ধ্যা নিক 3 বার করে করতে হয়, কিন্তু শাস্ত্র আমাদের সহজ করে দিয়েছেন এককালম দ্বিকালম বা ত্রিকালম আচয়েদ হরিম অপূজ্য ভোজনম কুর্বন নরকানি ব্রজেন নরঃ। বিষ্ণু ধর্মোত্তর হরিভক্তি বিলাসে বলছেন যে যদি আমরা কর্মব্যস্ততার জন্য, হয়তো ব্যবসা বাণিজ্য, হয়তো দোকানপাট, আমি 3 বার সন্ধান করতে পারি না, 3 বার অর্জন করতে পারি না, তাহলে অন্তত তাকে 2 বার করতে হবে। আর যদি 2 বারও সম্ভব না হয়, তাহলে অন্তত 1 বার তাকে করতেই হবে। আচ্ছা, যদি 1 বারও কেউ গুরুমন্ত্র জপ না করেন এবং 1 বারও যদি কেউ মন্ত্র দেবতার অর্চন না করেন, মন্ত্র দেবতা বলতে যারা গৌর মন্ত্র, গৌর গায়ত্রী, যারা পঞ্চতত্ত্বাত্মক মন্ত্র গায়ত্রী, যারা রাধা মন্ত্র রাধা গায়ত্রী, কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ গায়ত্রী, যারা নবদ্বীপ ধামের মন্ত্র সমূহ, বৃন্দাবন ধামের মন্ত্র সমূহ যারা পেয়েছেন, সেই তত্ত্বত মন্ত্র দেবতা, তত্ত্বত মানে অর্থাৎ পঞ্চতত্ত্বের মহাপ্রভুর চরণে, নিত্যানন্দ প্রভুর চরণে, অদ্বৈত প্রভুর চরণে যদি দীক্ষিত ব্যক্তি প্রত্যেক দিন একটু ফুল তুলসী না দেন, যদি একটু গুরুমন্ত্র জপ না করেন, এটা নিষেধ করেছেন যে প্রত্যেক দিন গুরুমন্ত্র জপ না করে এবং অর্জন না করে আহার গ্রহণ করতে নেই, শাস্ত্র নিষেধ করেছেন। এই জন্য আচ্ছা, এখন প্রশ্ন যে দীক্ষা নিয়ে যদি এই গুরুমন্ত্রটা যদি 1 বারও জপ না করা হয়, কিংবা 1 বারও
একটু মহাপ্রভুর চরণে ফুল তুলসী না দেওয়া হলো, একটু রাধারানীর চরণে ফুল তুলসী না দেওয়া হলো। অনেকেই তো রাধারানীর চরণে তুলসী দিতে নিষেধ করেন, কিন্তু চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত কি তাই? রাধা প্রণয় বিকৃতির লাদিনী শক্তিরস্মাদিকত্মনাবপি ভুবি পুরা গতৌ তো চৈতন্যাখ্যং প্রকটমধুনা তদ্বয়াং চৈক্যমাপ্তং রাধা ভবাদ্দ্যুতি সুবলিতং নৌমি হি কৃষ্ণস্বরূপম। রাধা তত্ত্ব কি? রাধারানী হচ্ছে অভিন্ন কৃষ্ণ, অর্থাৎ রাধা এবং কৃষ্ণে কোনো ভেদ নেই। তাহলে চৈতন্য চরিতামৃতে যেখানে স্পষ্ট বলছেন যে রাধা কৃষ্ণে ভেদ নেই, তাহলে আমি রাধারানীর চরণে তুলসী কেন দেব না? একজন নিষেধ আমাকে করতেই পারে, কিন্তু নিষেধটা আমি শুনবো কেন? চৈতন্য চরিতামৃতেই তো আমাকে স্পষ্ট করে দিয়েছেন রাধা এবং কৃষ্ণে কোনো ভেদ নেই। এই জন্য কৃষ্ণ চরণে তুলসী দেওয়া গেলে অবশ্যই রাধারানীর চরণে তুলসী দেওয়া যাবে। তো এই প্রশ্নটা অনেকের জানার ছিল, এই প্রশ্নটা উত্তর চলে এসেছে। এখন প্রত্যেক দিন যদি একবারও গুরুমন্ত্র জপ না করা হয় এবং একবারও যদি অর্চন না করা হয়, তাহলে কি হয়? বললেন, আমি যেই যেই মন্ত্র গুরুদেবের কাছ থেকে পেয়েছি আমার কর্ণে, যেই যেই মন্ত্র গুরুদেব আমাদেরকে দিয়েছেন, তো সেই সেই মন্ত্র দেবতা আমাদেরকে অভিশাপ দিয়ে চলে যান। সেই মন্ত্র দেবতাই আমাদের অনিষ্ট সাধন করেন এবং আমাদের সমস্ত কর্ম নিষ্ফল হয়ে যায়। এই জন্য দীক্ষিত ব্যক্তিকে প্রত্যহ প্রত্যেক দিন একবারের জন্য হলেও গুরুমন্ত্র এবং একবার অর্জন তাকে অবশ্যই করতেই হবে। এই বিষয়টা অনেকের জানার ছিল, এই উত্তরটাও চলে এসেছে। এখন দেখুন, ওই যে বলছিলাম যে ভাগবত কথা, এটা কান দিয়ে নয়, মন দিয়ে। আচ্ছা, মন দিয়ে যারা মন দিয়ে শোনে তাদের কি হয়? স্কন্দ পুরাণ এবং হরিভক্তি বিলাস বলছেন, মত কথা বাচকম নিত্যম মত কথা শ্রবণীরতম মত কথা প্রীত মনসম নাহামত্যক্ষামিতম নরম। ভগবান তিনজন ব্যক্তির কথা বলছেন, যারা আমার কথা নিত্য বলে, যারা আমার কথা নিত্য শোনে এবং যারা শুধু কান দিয়ে আমার কথা শোনে না, যারা আমার কথা মন দিয়ে শোনে, অত্যন্ত আদর করে শোনে, অত্যন্ত প্রীতির সঙ্গে শোনে। সাক্ষাৎ গোবিন্দ প্রতিজ্ঞা করছেন যে আমি পৃথিবীর সকলকে আমি যদি ত্যাগও করে দিই, তো যারা আমার কথা নিত্য বলে, যারা আমার কথা নিত্য শোনে এবং নিত্য শুধু কান দিয়ে না, যারা আমার কথা মন দিয়ে এবং অত্যন্ত প্রীতির সঙ্গে শোনে, এই তিন প্রকার ব্যক্তিকে আমি কোনোদিন পরিত্যাগ করি না, কোনোদিন আমি বর্জন করি না। অর্থাৎ এই কথার তাৎপর্য এই যে এই তিনজন ব্যক্তি অবশ্যই গোবিন্দ চরণ লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। এই যে যেমন আজ খাট্রাকাড়ি বাড়িতে যারা আয়োজন করেছেন, তাদের কি কিছু হবে না? ভাগবত বলছেন, বাসুদেবং কথা প্রশ্নঃ পুরুষাং স্ত্রীং পুনাতিহি ভক্তারং পৃচ্ছকং শ্রোত্রিং তৎপাদসলিলং যথা। ভাগবত বলছে, যারা শুধু ভাগবত বলেন আর শোনেন, অর্থাৎ বক্তা এবং শ্রোতা, শুধুমাত্র এই দুইজনের মঙ্গল হয় না, তো কি হয়? আর কার মঙ্গল হয়? এই ভাগবত পাঠে আর কার মঙ্গল হয়? একটা দৃষ্টান্ত দিয়েছেন যে গঙ্গা দেবী যেমন স্বর্গ, মর্ত এবং পাতাল এই ত্রিভুবনকে পবিত্র করে, ত্রিভুবনের সমস্ত পাপ বিধ্বংস করে, ঠিক একইভাবে যারা ভাগবত কথা বলেন
যারা ভাগবত কথা মন দিয়ে অত্যন্ত প্রীতির সঙ্গে শ্রদ্ধা নিয়ে যারা ভাগবত কথা শোনেন, আর যারা এই ভাগবত কথার আয়োজন করে, সেই আয়োজক বৃন্দ, কমিটির সদস্য বৃন্দ যারা, এই তিন প্রকার ব্যক্তির অনায়াসে নিঃসন্দেহে তাদের অশেষ কল্যাণ হয়ে যায়। তাদের অশেষ এবং অশেষ কল্যাণ হয়ে যায়। তাদের শুধু কল্যাণ হয় না, বললেন অশেষ কল্যাণ হয় তাদের। এবং এই তিন প্রকার ব্যক্তি নিঃসন্দেহে শুদ্ধ হয়ে যায়। এই কথার মানে কি? অর্থাৎ এই তিন প্রকার ব্যক্তির মধ্যে যদি পাপ থাকে, এমনকি যারা পাঠ করে, যারা পাঠ শোনে, আর যারা পাঠের আয়োজন করে, যদি এই তিন প্রকার ব্যক্তির মধ্যে যদি কারোর পাপ থাকে, যদি কারোর মহাপাপও থাকে, তো এই ভাগবত আসরে এসে যখন ভাগবতের শ্লোকগুলো কান দিয়ে আমাদের হৃদয়ে প্রবিষ্ট হয়, তো ভাগবতের এই শ্লোকগুলো কেমন জানেন? যদি জগতের একটা দৃষ্টান্ত দেওয়া হয়, ওয়াশিং মেশিনের কাজ কি? কাপড়ের ময়লা আবর্জনা পরিষ্কার করা। তো এই শ্লোকগুলো কিন্তু ওই রকম ওয়াশিং মেশিনের মতন, এবং অনেক সময় অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে। অনেকের ভালো লাগে না যে এরকম শ্লোকগুলো তো আমি বুঝতে পারি না, এই জন্য আমার ভালো লাগে না, কিন্তু এটা কিন্তু অ্যান্টিবায়োটিক। আচ্ছা, অ্যান্টিবায়োটিক কিন্তু খেতে ভালো না। খেতে ভালো কি অ্যান্টিবায়োটিক? কিন্তু ওটা যদি আপনি খান তাহলে উপকার আছে কিনা? তো ঠিক একই ভাবে যদি এই শ্লোকগুলো, যদি শাস্ত্রের কথা আমি নাও বুঝতে পারি, যদি ভালো নাও লাগে, ওই যে ওষুধ যদি একবার মাত্র পেটে যায়, সেটা আপনি ইচ্ছা করেই খান আর অনিচ্ছাবশতই খান, ওষুধ পেটে গেলেই কাজ হয় কিনা? ঠিক একই ভাবে যারা পাঠ বোঝে না তাদের কোনো চিন্তা করার দরকার নেই। যারা পাঠ বোঝে তাদের তো কৃপা হয়েই গেছে, আর যারা পাঠের পও বোঝে না, বললেন তারাও অশেষ কল্যাণ লাভ করে থাকে, তারাও ভগবানের কৃপা লাভ করবে যারা পাঠ বোঝে না। এত সহজ করে দিয়েছেন এই হরি কথা। এমন ভাগবতের মহিমা। এই জন্য পাঠ বোঝারও দরকার নেই, শুধু একটু ভাগবত আসরে এসে একটু বসুন না, একটু শুধু সব চিন্তা বাদ দিয়ে, মন তো ছুটবে, মন তো চঞ্চল। আচ্ছা, একটা প্রশ্ন আমার এখন খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আমার মাথায় এসেছে, এটা অনেকের প্রশ্ন, এবং যদি নিজের থেকে প্রশ্ন বলে প্রশ্নের উত্তরগুলো বলে দেওয়া হয় তাহলে অনেক শ্রোতার উপকার হয়, হয় কি না? অনেকে জানতে চান, বা অনেকের প্রশ্ন, আচ্ছা ভাগবত পাঠে এসে মালা জপ করা যায় কি? প্রশ্ন আছে কিনা? এটা এক একজন এক এক রকম উত্তর দেন, কিন্তু শাস্ত্রে কি লেখা আছে? একদিন একটা জায়গায় পাঠের জন্য আমাকে আমন্ত্রণ করা হয়েছে, এবং আমার পাঠের শেষে পরবর্তী যে বক্তা তিনি পাঠ শুরু করবেন, তো উনি পাঠ করছেন, আমি জপের মালায় জপ করছি। উনি ইনডিরেক্টলি উনি বলছেন যে যারা এই মালায় খটখট করতেছেন এগুলো বন্ধ করেন, এই মালা জপ বন্ধ করেন। কারণ অনেকে দৃষ্টান্ত দেয় যে মন তো একটা, তা মন কি পাঠ শুনবে নাকি জপ করবে, বলে কিনা? এটা ঠিক, কিন্তু এটার সমাধান কি? ভাগবত আসরে কিংবা হরিকথার সময় ভাগবত পাঠে মালা জপ করা যাবে কিনা? এরপরে দেখুন, এর পরের কথাটা না বললে বোঝা যাবে না। ইনডিরেক্টলি উনি পাঠের মধ্যে বলছেন যে জপটা বন্ধ করেন। আমাকে লক্ষ্য করে বলছেন না, সবার উদ্দেশ্যেই বলছেন। এখন ভাগবত যারা অনুশীলন করেছেন, যারা ভাগবত পড়েছেন, তারা দেখবেন সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের মধ্যে কথোপকথন হচ্ছে, কনভারসেশন হচ্ছে, হচ্ছে কিনা? ভাগবত চলাকালীনই কিন্তু প্রশ্নোত্তর হচ্ছে।
শুধুমাত্র অনেক সময় পাঠের পরিবেশ নষ্ট হবে বলে আমরা বলি যে কাগজে লিখে দেন, তাই বলি কিনা? কিন্তু ভাগবত পাঠের মধ্যেও প্রশ্ন করা যায়। পরীক্ষিত মহারাজ করেছেন, তো সেটা ভাগবত পড়লে সহজে বোঝা যায়। এখন আমি পাঠের মধ্যেই ওনাকে প্রশ্ন করলাম যে বাবা, কৃপা করে যদি একটু বলতেন যে রেফারেন্সটা কোথায় আছে, যে ভাগবত পাঠে যে মালা জপ করা যাবে না এই প্রমাণটা কোথায় আছে, যদি কৃপা করে একটু বলতেন। কোন শাস্ত্রে, কত অধ্যায়ে, কত নাম্বার পৃষ্ঠায়, কত নাম্বার শ্লোকে আছে? সুন্দর একটা প্রশ্ন। উনি আমাকে বলছেন পরে লিঙ্ক দিয়ে দেব। একদম ব্যাসনে বসেই বলছেন পরে লিঙ্ক দিয়ে দেব। তার মানে এটা উনি মন গড়া একটা ভুল ভাল সিদ্ধান্ত দিলেন। এমনকি উনি এই কথাও বলেছিলেন যে চৈতন্য চরিতামৃতে লেখা আছে, কিন্তু কোথায় আছে? কিন্তু গুরু কৃপায়, আপনাদের আশীর্বাদে চৈতন্য চরিতামৃত সম্পূর্ণটুকুই আমি অধ্যয়নের সৌভাগ্য পেয়েছি। চৈতন্য চরিতামৃতের একটা জায়গায়ও নিষেধ নেই যে ভাগবত পাঠে জপ করা যাবে, একটা জায়গায়ও নিষেধ নেই। এখন তাদের যুক্তি যে মন তো একটা, তাহলে পাঠ শুনবে না জপ করবে, ঠিক আছে। এখন এই কথাটা কাদের জন্য প্রযোজ্য? বললেন যারা নবীন ভক্ত বা যারা প্রাথমিক স্তরের ভক্ত, এই পথে যারা নতুন, তাদের মনটা তো এমনিতেই চঞ্চল। তারা যদি মনোযোগ দিয়ে পাঠ শোনে তাহলে জপের মালা আর ঘুরবে না, জপ হবে না। আবার যদি মনোযোগ দিয়ে জপ করতে যায় তাহলে পাঠটা আর মনোযোগ দিয়ে শোনা হবে না। এটা এই কথা কার জন্য প্রযোজ্য? বললেন যারা প্রাথমিক স্তরের ভক্ত, যারা নবীন ভক্ত বা যারা নতুন ভক্ত, এই কথা তাদের জন্য প্রযোজ্য। কি প্রযোজ্য? যে ভাগবত পাঠের সময় জপ করা যাবে না, এটা হচ্ছে নতুন ভক্তদের জন্য প্রযোজ্য। কিন্তু যারা এই পথে পুরাতন, এই পথে যারা প্রাচীন, এবং যারা এই পথে যারা ভজনশীল, যারা ভজনাভিজ্ঞ, যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, অনেক দিন যাবৎ যারা এই পথে আছেন, যারা ভজন সাধন করতে করতে এই চঞ্চল মনকে যারা স্থির করতে পেরেছে, স্থির না হলেও স্থির করার চেষ্টা যারা করছে, সেই প্রাচীন ভক্তরা তারা পাঠও একসঙ্গে শুনতে পারবে এবং জপও একসঙ্গে করতে পারবে। এটা নিষেধ নেই। এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। অনেকেরই জানার থাকে, অনেকেই দেখি এটি নিজের মতন ব্যাখ্যা দেয়, কিন্তু নিজের মতন ব্যাখ্যা দিলে নিজেরও যেমন সর্বনাশ আর শ্রোতাদেরও সর্বনাশ। এই জন্য কোনো একটা সিদ্ধান্ত দিতে হলে অবশ্যই সার্বিক যে শাস্ত্রীয় জ্ঞান, সেটি সম্যকভাবে সেটি নিজে আগে জেনে তারপরেই মানুষকে জানানো উচিত। না হলে এই সঠিকটা মানুষকে জানানো যায় না। নিজেও যেমন আমি বিপদগামী হয়ে যাব এবং যারা শুনবে তারাও বিপদগামী হবে। এই জন্য প্রাচীন ভক্তরা বা যারা পুরাতন ভক্ত, তারা একসঙ্গে পাঠও শুনতে পারবে এবং ভাগবত পাঠে বসে জপও করতে পারবে। এটা তাদের জন্য নিষেধ করা হয়নি। সবাই বলি রাধে রাধে। আরো জোরে। আরো জোরে। জয় জয় শ্রী রাধে। এই জন্য ভক্তগণ, নরোত্তম ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখেছেন, দুর্লভ মানুষ জনম মানুষ হেন, নাহি ভজ হরি কেন, কি লাগি মর ভববন্ধে। এই শরীরটা এত দুর্লভ, এত লক্ষ, আমরা প্রথমেই সেই কত লক্ষবার আমরা জনম পেতে পেতে সেই আমরা ভজনযোগ্য মানুষের শরীর পাই। এটা আমরা ইতিপূর্বে বলে এসেছি। তো দুর্লভ মানব জনম, নাহি ভজ হরি কেন। ভাগবত বলছেন, খুব মনোযোগ দিয়ে এবং ধ্যান দিয়ে লক্ষ্য করুন,
নৃদেহমদ্যাম সুলভাম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধরাম ময়ানুকুলেনানভস্বতিরিতাং পুমান ভবাব্ধিং ন তরেৎ সাত্মহ। আরো একটা প্রশ্ন আমার এখন স্মৃতিপথে এলো। অনেকেই এই যে আমরা যে প্রসঙ্গে বললাম যে দীক্ষা নিয়ে কিংবা দীক্ষিত ব্যক্তি প্রত্যেকদিন অর্জন করতে হবে এবং প্রত্যেকদিন একবারের জন্য হলেও তার গুরুমন্ত্র জপ করতে হবে। আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে দীক্ষা না নিলে কি হবে, প্রশ্ন আছে কিনা? তো এই প্রশ্নের উত্তর বৈষ্ণবাচার পদ্ধতিতে লেখা আছে। আবার ভক্ত কণ্ঠবার গ্রন্থ হরিভক্তি বিলাসাদিতেও পাওয়া যায়। বলছেন যে দীক্ষা না নিলে কি হয়, পশুয়োনিমাপ্নোতি দীক্ষা বিরহিত জনঃ। বললেন দীক্ষা না নিলে তার যে সৎকর্মগুলো বা পুণ্য কর্মগুলো সেইগুলো সব নিষ্ফল হয়ে যায়। কি হয়? নিষ্ফল হয়ে যায় এবং অদীক্ষিত ব্যক্তির পশুজ গতি লাভ হয়, মৃত্যুর পরে তার পশুজনিতে যেতে হয়। এই জন্য প্রত্যেক মানুষকে অবশ্যই সদ্গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে। এখন যদি প্রশ্ন আসে যে সদ্গুরুদেবের চরণে আশ্রয় কেন নেব, প্রথমেই তো বললাম যে দীক্ষা না নিলে, গুরুচরণ আশ্রয় না করলে মৃত্যুর পরে পশুকুলে যেতে হয়। আচ্ছা, তাহলে গুরুদেবের চরণে আশ্রয় নিলে তারপরে আমার কি হবে? যদি আমি সদ্গুরুদেবের চরণে আশ্রয় নিই, যদি তার নিকট থেকে আমি দীক্ষা মন্ত্র লাভ করি, তাহলে কি হবে? বলছেন ভগবত দৃষ্টান্ত দিয়েছেন যে আমাদের মানব শরীরটা হচ্ছে নৌকা। আমাদের এই মানব দেহটা কি? জোরে বলি, নৌকা। এখন নৌকা কেন বলছেন? কারণ এই সংসারটা হচ্ছে সমুদ্র। সংসারটা কি? সমুদ্র। কিন্তু এটা সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে এটা বোঝা যায় না যে সংসারে আসলে প্রকৃত সুখ নেই। অশাশ্বতানি গত্রানি বিভবানৈব শাশ্বতঃ নিত্যং সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সংগ্রহ। এটা মহৎ কৃপা না হলে বোঝা যায় না যে সংসারে আসলে প্রকৃত কোনো সুখ নেই। এখন এই সংসার সমুদ্রের মধ্যে আমাদের এই মানব দেহটা এটা হাবুডুবু খাচ্ছে। এটা আমাদের এই মানব দেহকে তো নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। এখন একদম আপনি সমুদ্রের যদি একদম মাঝখানে আপনাকে ফেলে দেওয়া হয়, সেই নৌকায় যদি কোনো মাঝি না থাকে এবং যদি মাঝির হাতে বৈঠা না থাকে, তাহলে কি সমুদ্রের কূলে কিংবা সমুদ্রের কিনারায় পৌঁছানো সম্ভব কি? সমুদ্রের কূলে এবং সমুদ্রের তীরে পৌঁছাতে গেলে অবশ্যই একজন মাঝি এবং বৈঠার প্রয়োজন আছে কিনা? তো এই যে দেখুন, এই জিনিসটা আমার অত্যন্ত ভালো লাগলো যে আপনারা শাস্ত্রের কথাগুলো, ভাগবতের শ্লোকগুলোকে যে এইভাবে প্রমোট করছেন, অর্থাৎ এই যে আপনারা সমর্থন করছেন, এই যে আপনারা সাই দিচ্ছেন, যারা ভগবানের এই শ্লোকগুলোতে, ভাগবতের এই কথাগুলোতে যারা সাইও দেবে, তারা তৎক্ষণাৎ ভগবানের কৃপা লাভ করে। এত সহজ। তো বলছেন আমাদের এই শরীরটাও এই সংসারের ওই সমুদ্রের মধ্যেই পড়ে গেছে। এখন যদি আমরা দীক্ষা না নিই, সবাই আমরা মনোযোগ দিই, যদি আমরা দীক্ষা না নিই তাহলে আমাদের ওই সংসার সমুদ্রের মধ্যেই আমাদের দেহরূপী নৌকা ভাসতে থাকবে, কিন্তু কূলে তো আমরা পৌঁছাতে পারবো না। আচ্ছা, জগতে তো যে সমুদ্র আছে, সেই জগতের সমুদ্রের কিনারা, কিন্তু এখানে ভাগবত কি সিদ্ধান্ত দিলেন, খুব ধ্যান দিয়ে আমরা শুনবো, তাহলে বুঝবো। আমাদের এই শরীরটা এই সংসার সমুদ্রে ভাসছে। এখন আমাদের এই শরীররূপী নৌকা কিভাবে সমুদ্রের কিনারায় পৌঁছাবে? আচ্ছা,
আমাদের শরীররূপী নৌকা সমুদ্রের কিনারায় পৌঁছানোর অর্থ, অর্থাৎ গোবিন্দ চরণে কিভাবে পৌঁছাবে আমাদের দেহটা? যদি আরো সহজ করে বলি, কিভাবে আমরা গোবিন্দ চরণে পৌঁছাবো? বললেন, যেদিন আমরা সদ্গুরুদেবের নিকট থেকে আমরা দীক্ষা মন্ত্র লাভ করব, সদ্গুরুদেব যেদিন আমাদেরকে আশীর্বাদ করবেন, তার শ্রী চরণতলে আমাদেরকে ঠাঁই দেবেন, আশ্রয় দেবেন, সেই সদ্গুরুদেব যেই মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্র যদি আমি প্রত্যেক দিন জপ করতে পারি, এবং যদি প্রত্যেক দিন আমি মন্ত্র দেবতার চরণে যদি আমি ফুল তুলসী দিতে পারি, যদি প্রত্যেক দিন মন্ত্র দেবতার অর্চন করতে পারি, তাহলে আমাদের ওই শরীরে কি হবে? ওই শরীর রূপী নৌকায় একজন মাঝি রূপী সাক্ষাৎ শ্রী গুরুদেব আসবে। শ্রী গুরুদেবকেই মাঝি বলা হলো। মাঝি ছাড়া তো আর আমরা সেই কিনারায় পৌঁছাবো না। আচ্ছা, মাঝি হলেও তো হবে না, একটা বৈঠা প্রয়োজন কিনা? এখন বৈঠাটা কি? বৈঠা হচ্ছে ভগবত করুণা, গোবিন্দেরই কৃপা। গুরুদেব কি করবেন? গুরুদেব সেই গোবিন্দের কৃপা দিয়েই তিনি আমাদের এই শরীর রূপী যে নৌকা, আমাদের এই শরীর রূপী নৌকাকে শ্রী গুরু মহারাজ কৃপা করে, কখন কৃপা হবে গুরুদেবের? যদি প্রত্যেক দিন গুরুদেব যে দীক্ষা মন্ত্রগুলো দিয়েছেন, সেই গুরু মন্ত্রগুলো, সেই দীক্ষা মন্ত্রগুলো যদি প্রত্যেক দিন আমি জপ করতে পারি একবার। আর তবে এখানে আরেকটা প্রশ্ন অনেকে করেন যে এটা কখন জপ করতে হয়? বললেন ত্রিসন্ধ্যা। অনেকে সূর্যাস্তের পরে কিন্তু গুরু মন্ত্র জপ করেন, এটা কিন্তু ভুল। এটা এখন ক্লিয়ার হয়ে যাবেন। সূর্যাস্তের পরে, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পরে গুরু মন্ত্র জপ করলে সেই জপের ফল রাক্ষসগণ কর্তৃক হরণ হয়ে যায় এবং সেই জপটা নিষ্ফল হয়ে যায়। এই জন্য সূর্যাস্তের পরে গুরু মন্ত্র জপ করতে নেই। তাহলে কখন করতে হবে? প্রথমে হচ্ছে ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে যে সময়, একদম তখন উঠে স্নানাদি সেরে, তখন আপনি স্নানাদি সেরে আপনার যে নিত্যক্রিয়া, নিত্য কর্মগুলো করে, আপনি মঙ্গল আরতি, আপনি ভোগ দিয়ে মঙ্গল আরতি করে, তারপরে আপনি যে গুরু মন্ত্র স্মরণ করতে বসবেন সেই ব্রহ্ম মুহূর্তে। যারা রাধাকুণ্ডের পরম্পরায় যারা দীক্ষা পেয়েছেন, তারা তো শুধু মন্ত্র স্মরণ করেন না, তারা লীলা স্মরণ করেন, তারা যোগপীঠ স্মরণ করেন, তারা রাধা মাধবের সেবা চিন্তন করেন, সেই নিশান্ত লীলা, সেই ব্রহ্ম মুহূর্তে। তো একবার ব্রহ্ম মুহূর্তে, এটা প্রথম জপ। দ্বিতীয় জপটা কখন? বললেন এটা হচ্ছে মধ্যাহ্নে, দুপুর বেলা, একেবারে 12টার দিকে ধরতে পারেন, একেবারে সেই মধ্যাহ্নের সময়। আর এটা দ্বিতীয় জপ। আর তৃতীয় জপটা কখন হবে? বললেন সূর্যাস্তের আগে, সূর্য যে ডুবে যাবে, সেই সূর্য ডুবে যাওয়ার আগেই তাকে জপটা করতে হবে। এই হচ্ছে 3 বার জপ। তো যারা করতে পারেন না, তারা ওই মধ্যাহ্নটা করতে পারেন, কিংবা যারা মধ্যাহ্নটা করতে পারেন না, তারা ব্রাহ্ম মুহূর্তেরটা করতে পারেন। আর যারা ব্রাহ্ম মুহূর্তেরটা করতে পারেন না, তারা সূর্য ডুবে যাওয়ার আগেরটা করতে পারেন। এইভাবে যারা শ্রী গুরু প্রদত্ত এই গুরু মন্ত্রগুলো, বীজ মন্ত্রগুলো, এই দীক্ষা মন্ত্রগুলো যারা প্রত্যেক দিন নিষ্ঠা নিয়ে, শ্রদ্ধা নিয়ে যারা জপ করতে পারবে, যারা প্রত্যেক দিন মন্ত্র দেবতার অর্জন করতে পারবে, যারা গুরুদেবের আদেশ মতো, গুরুদেবের আনুগত্যে চলতে পারবে, তাদের আর কোনো চিন্তা নেই, তাদেরকে কোনোদিন অধোগতি হবে না, তাদের কোনোদিন নরকে যেতে হবে না, কোনোদিন নরকে যেতে হবে না, কোনোদিন নরকে যেতে হবে না। সাক্ষাৎ শ্রী গুরুদেব আমাদেরকে গোবিন্দ চরণ পাইয়ে দেবেন। গুরুদেবই গোবিন্দ চরণ পাইয়ে দেবেন। শ্রী গুরুদেবের কৃপায় আমরা অনায়াসেই গোবিন্দ চরণ লাভ করব, আমরা অবশ্যই কৃষ্ণকে লাভ করব, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আমাদের প্রত্যেককেই দীক্ষিত হয়ে এই সদাচার পরায়ণ হওয়া উচিত। তবেই, আচ্ছা, ভাগবতের এই শ্লোকটা শুনুন, খুব গুরুত্বপূর্ণ।
আমরা আত্মহত্যাকারী কাকে বলি? আমরা আত্মহত্যাকারী বলি যে বিষ খেয়ে নেয় কিংবা যে গলায় দড়ি দেয়, তাকেই তো আত্মহত্যাকারী বলি নাকি? আচ্ছা, ভাগবত কিন্তু বলছেন যারা বিষ খায় বা যারা অনেক উচ্চ বিল্ডিং থেকে যারা ঝাঁপ দেয়, লাফ দিয়ে যারা প্রাণ ত্যাগ করে বা যারা গলায় দড়ি দেয়, শুধুমাত্র এরাই আত্মহত্যাকারী নয়। তাহলে কারা? যারা গোবিন্দের অশেষ কৃপায় এই মানব দেহ লাভ করে যারা সদ্গুরুদেবের চরণাশ্রয় করল না, যারা সদ্গুরুদেবের চরণাশ্রয় না করে যারা পশুর মতন জীবনযাপন করলো, এই জগতে তারাই প্রকৃত আত্মহত্যাকারী। রাধে রাধে। এই জন্য আমাদের প্রত্যেককেই সদ্গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে, একজনের কথা খুব মনে পড়ে, আমাদের সকলেরই পরম শ্রদ্ধেয়া, পরম পূজনীয়া চামেলি দিদির কথা। তার মধ্যে যে গুরুনিষ্ঠা, সেবানিষ্ঠা পরিলক্ষিত হতো, বৈষ্ণবদের প্রতি তার যে শ্রদ্ধা আমি নিজে দেখেছি। দিদি যখন একবার আহ্বান করেছিলেন, তার সেবার পরিপাট্য দেখে হৃদয় শীতল হয়ে গেছিল। এমন সেবা বোধ, এমন সেবা জ্ঞান, এটা গুরুদেবের অপার কৃপা ব্যতীত সম্ভব নয়। দিদির উপর শ্রী গুরু মহারাজের অপার কৃপা ছিল। দিদির কথা যেহেতু মনে পড়েছে, আসুন দিদি যেখানেই থাক, দিদি যাতে নিরন্তর সেবানন্দে থাকে, দিদি যাতে নিরন্তর গৌর গোবিন্দের, রাধারানীর শ্রী চরণ সেবানন্দে যাতে থাকতে পারে, যাতে দিদিকে এই দুঃখময় সংসারে যাতে আর কোনোদিন দিদিকে ফিরে না আসতে হয়, এই সংসারে আর কোনোদিন যাতে তাকে কষ্ট পাওয়ার জন্য ফিরে না আসতে হয়। আসুন আমরা হাত উঁচু করে একবার হরিনাম উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সবাই আমার দিদির জন্য প্রার্থনা করবেন, দিদিকে যেন আর কোনোদিন এই জগতে না আসতে হয়, যেন অনন্তকাল রাধারানীর চরণতলে রাধারানীর দাসী হয়ে থাকতে পারে, রাধারানীর কিঙ্করী হয়ে। এই জন্য ভগবান অনেকক্ষণ কিন্তু রাধা নাম শুনি না, সবাই বলি রাধে 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 রাধে, আর জোরে আরে প্রেম সে বলো না। এবার কিন্তু সে আগের মতন জোর হচ্ছে না, সবাই বলছে না, কিন্তু অনেকের মনে হয় শীত লাগছে, কিন্তু এখানে এসে আমি তো দেখছি গোপালগঞ্জে আমাদের থেকে অনেক শীত কম, আমাদের ওখানে কিন্তু অনেক ঠান্ডা, অনেক শীত। আপনাদের গোপালগঞ্জে তুলনামূলক ভাবে অনেক কম শীত, তো এত শীত লাগার তো কথা না। সবাই জোরে বলুন রাধে রাধে। এইবার হয়েছে, হ্যাঁ একদম পুরো পারফেক্ট। এই জন্য ভক্তগণ আসুন, আমরা বেশিক্ষণ আপনাদেরকে আর জ্বালাতন করব না। এই যে যাদের আজ যাদের উপলক্ষে এই অনুষ্ঠান, আমার প্রশ্নটা শোনা হলো না। আচ্ছা, একটা প্রশ্ন আছে, একটা কি প্রশ্ন? যে রাধা মাধবের চরণে যদি আমরা তুলসী দিই, দে, আমার তাহলে আমরা গুরুদেবের চরণে কেন দিতে পারবো মানে না? গুরুদেবরা দিতাম, আচ্ছা কিন্তু আচ্ছা সেটা আচ্ছা, কেন নিষেধ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই না, বাবা, অবশ্যই। এক এক তাহলে করে, আমি এক এক এটা করে। বলি। একটা হলে দিকে, একটা এক করে। হরে কৃষ্ণ। তবে কেন্দ্রীয় কালীবাড়িতে এসেছিলাম সেদিন, আমারও যেমন প্রশ্নের উত্তর দিয়ে মন ভরেনি, আপনাদেরও প্রশ্ন করে মন ভরেনি, এটা আমি জানি। তো সুযোগ যেহেতু আছে, আমি তো আপনাদের চরণতলেই আছি, অবশ্যই প্রশ্ন করবেন। তো গুরুদেবকে দেখুন, একটা
গুরুদেবের যে প্রণাম মন্ত্র, অনেকে এইটা বলে যে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরা। আচ্ছা, অনেকেই এই প্রশ্নটা করেন যে গুরুদেবকে ব্রহ্মা বলা হচ্ছে, গুরুদেবকে মহেশ্বর বলা হচ্ছে, গুরুদেবকে আবার বিষ্ণু বলা হচ্ছে। খুব ধ্যান দিয়ে আমরা যেন শুনতে পারি, তাহলে আমাদের সমস্ত সংশয় দূরীভূত হয়ে যাবে। ওদের আগে বলেন please। আমরা কেউ কথা না বলি, আপনাদের যত প্রশ্ন আছে অবশ্যই করবেন, আমি উত্তর দেব, শুধু একটু সময় দিতে হবে। এই তো এই যে আমরা এই শ্লোকে দেখছি গুরুদেবকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হচ্ছে, শিব বলা হচ্ছে, তাহলে বিষ্ণু তত্ত্বে তো আমরা তুলসী দিই, বিষ্ণুর চরণে তুলসী দিই কিনা? হ্যাঁ, তাহলে গুরুদেবের প্রণাম মন্ত্রে যদি গুরুদেবকে বিষ্ণু বলা হয়, তাহলে গুরুদেবের চরণে তুলসী কেন দেওয়া যাবে না? প্রশ্ন তো এই। হ্যাঁ, এখন জানতে হবে গুরুদেব আসলে কে, গুরুতত্ত্ব কি। এর উত্তর স্তবামৃত লহরী, গ্রন্থের নাম হচ্ছে স্তবামৃত লহরী। গ্রন্থের লেখক হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী। গ্রন্থের লেখককে বিশ্বনাথ চক্রবর্তী। তিনি লিখেছেন তার পূর্বাষ্টকমের মধ্যে, সাক্ষাৎ ধরিত্বেন সমস্ত শাস্ত্রাই রুক্তস্তথা ভাব্যত এব সদ্ভি কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এটার মানে হচ্ছে এই, সমস্ত শাস্ত্রে গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলা হয়েছে, কিন্তু উনি নিজেই লিখেছেন কিন্তু গুরুতত্ত্ব আসলে কি? গুরুদেব হচ্ছে গোবিন্দের সেবক তত্ত্ব। গুরুদেবকে গোবিন্দের সেবক তত্ত্ব বা গোবিন্দের পরম প্রিয় ভক্ত, বা আরো সহজ করে গোবিন্দের পরম ভক্তই হচ্ছে গুরুদেব। এখন ভক্ত তত্ত্বে কখনো চরণে তুলসী যায় না, এই জন্য গুরুদেবের চরণে তুলসী দেওয়া যাবে না। অনেক সময় দেখুন এই প্রশ্নটার থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর চলে আসছে। কেন? আমি নিজেই অনেক সময় দেখি অনেকে যে ঠাকুরের আসন আছে কিংবা বাড়িতে গুরুদেবের বক্ষে তুলসী দেয় কিনা? দিতাম আগে। কেউ কেউ গুরুদেবের মস্তকে তুলসী দেয় কিনা? মাথায় এখন ওকে দিতাম। এটা যদি দেন তাহলে কি হবে? যদি খুব ভালো করে এবং মনোযোগ দিয়ে বিষয়টা একটু বুঝি, যদি গুরুদেবের মস্তকে আপনি দেন আর গুরুদেবের বক্ষে দেন, ওই যে চন্দনটা যদি একবার শুকিয়ে চরণে পড়ে, তাহলে গুরুদেবকেও অপরাধী করা হলো আর সঙ্গে সঙ্গে আমি নিজেও অপরাধী হলাম। তাহলে এখন প্রশ্ন, তাহলে গুরুদেবের বক্ষেও দেওয়া যাবে না, মাথায়ও দেওয়া যাবে না, তাহলে কি গুরুদেবকে তুলসী দেওয়া যাবে না? গুরুদেবকে অবশ্যই তুলসী দেওয়া যাবে, তাহলে কোথায় এবং কিভাবে আগে এটা জানতে হবে। বললেন গুরুদেবকে কখনো স্বতন্ত্র তুলসীর পাতা দেওয়া যাবে না। স্বতন্ত্র মানে খুব ধ্যান দিন, গুরুদেবকে সরাসরি তুলসীর পাতা দেওয়া যাবে না। তাহলে কি দিতে হবে? এর যদি আপনি তুলসী দেন কি বলবেন? আগে চন্দন মিশ্রিত করে নেবেন, একদম জায়গায় বসেই আমরা মুখস্থ করে নেব। এসব যখন আপনি চন্দন মিশ্রিত করলেন তুলসীতে, আবার আমরা অনেক সময় কি করি, ওই চন্দনটা একদম চন্দন ঘর্ষণেরও নিয়ম আছে, আমরা যেমন তেমন ভাবে ঘর্ষণ করি, বললেন হবে না। চন্দনটা ঘর্ষণ করতে হবে দক্ষিণাবর্তে, অর্থাৎ দেখুন ঘড়ির কাঁটার মতো ক্লকওয়াইজ দক্ষিণাবর্তে চন্দনটা ঘর্ষণ হবে, এবং তর্জনী কিন্তু স্পর্শ করা যাবে না। যখন আপনি চন্দনটা ঘর্ষণ করবেন তখন এটা হচ্ছে তর্জনী, এই আঙুলটা তখন ব্যবহার করা যাবে না। তাহলে কিভাবে? এইভাবে চন্দনটা ধরে এইভাবে কিন্তু চন্দনটা ঘর্ষণ করতে হবে। আচ্ছা, এবার চন্দন ঘর্ষণ করলেন, এবার চন্দনটা ফুল তুলসীকে দেবেন কি করে? বলে এরকম নিয়ে এরকম, তা তো না। এই যে কনিষ্ঠ অঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ, হাতের তো 5টা আঙুল, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, আর এটা কনিষ্ঠা। তো কিভাবে দেবেন? বৃদ্ধাঙ্গুষ্ঠ আর কনিষ্ঠা এই দুটোর মাথায় নিয়ে এইভাবে চিটে দিতে হবে, রাধে রাধে। এইভাবে দেওয়ার নিয়ম। এইবার আপনি তুলসীতে চন্দন মিশ্রিত করে কি বলবেন?
এষ সচন্দন গৌর প্রসাদী তুলসী পত্রম শ্রী গুরুদেবায় নমঃ। আচ্ছা, গুরুদেবার কোথায় স্পর্শ করবেন তুলসী? বললেন ওই তুলসীটা গুরুদেবের মাথায় আর বক্ষে দিয়ে রেখে দেবেন না, তাহলে খসে পড়তে পারে। কি করবেন? যখন আপনি প্রসাদী তুলসীটা দেবেন, কোথায় দেবেন? ওই বক্ষে হোক কিংবা মাথায় স্পর্শ করিয়ে আলাদা রেখে দেবেন, তাহলে আর কোনো অপরাধ হবে না। এই হচ্ছে নিয়ম। আর কি প্রশ্ন আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বাবা বলেন। কারণ কি এখানে অনেক ভক্ত আছে, আমি সবার সামনে কথা বলবো না। সবাই এক এক করে বলুন, বাবা এক এক করে বলুন। বাবাজি, হ্যাঁ বলেন আমার প্রশ্নটা হলো, বলেন। হিন্দু ধর্মের প্রশ্নটা হলো যে কলিযুগের বয়স হলো 4,32,000 বছর। সত্যযুগের বয়স ছিল 17,28,000 বছর। বা ত্রেতাযুগের বয়স ছিল 96,000 12,92,000 বছর এবং দ্বাপর যুগের বয়স ছিল 8,64,000 বছর, 80,000 বছর। কলিযুগের বয়স 32,000 বছর। 4,32,000 বছর। কিন্তু অনেক মুরব্বী হয়ে গেছে, যারা অনেক বয়স হয়ে গেছে, তাদের কাছে বলি কি যে কলিযুগের বয়স কত দিন হয়েছে? ওরা বলে কেউ কেবল শুরু, ঠিক আছে? আচ্ছা। কিন্তু আমার আইডি কার্ড খুললে আমার কত সালে জন্ম, আমার 55 প্লাস চলছে। আচ্ছা, যে 5,000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, কলিযুগে আসলে বয়সটা কত? শুরু কবে থেকে শুরু কবে থেকে কতদিন চলছে? আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এইবার সবাই একটু প্রশ্নের জন্য সবাই বলুন রাধে রাধে রাধে। দেখুন, কলিযুগ শুরু কবে থেকে হলো? ভাগবত বলছেন যে আমি চেয়েছিলাম যে 10টার মধ্যে অনুষ্ঠান শেষ করব, কিন্তু আবার এখানে এসে ভাগবতের আরতি হলো। ভাগবতের আরতি করতে গিয়ে কিন্তু অনেকটা সময় চলে গেছে। না হলে যদি 8টার থেকে, আমার ইচ্ছা ছিল 8টার থেকে 1.5 ঘন্টা মতন পাঠ হবে এবং আধা ঘন্টার কম সময় কীর্তন করে 10টার মধ্যেই অনুষ্ঠান শেষ করব, কিন্তু তা কিন্তু আর হচ্ছে না। এই তো সে যাই হোক, এইটার উত্তর দিয়ে শেষ করুন। এইবার কলিযুগ আসলে কবে থেকে শুরু হলো, কত বছর চলছে? কলিযুগটা ভাগবত যদি অনুশীলন করা যায়, কলের দোষ নিধে রাজন अस्ति हि एक महान गुणः कीर्तन देव कृष्णस्य मुक्त संगो पराम व्रजेत प्रायेण अल्पयायुषः सभ्यो कलावस्मिन् युगे जनः मंदो सुमंद मतयो मंद भक्त्या हि उपद्रुतः। ভাগবত বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, খুব ধ্যান দিন, ভগবান শ্রীকৃষ্ণ যেই দিন এই ধরাধাম থেকে স্বধামে প্রস্থান করলেন, সেই দিন থেকেই কলিযুগ শুরু। তাহলে সেই দিন থেকে যদি কলিযুগ শুরু হয়, তাহলে কলিযুগের এখন বর্তমান কত বছর চলছে? এই যে লাস্ট কৃষ্ণের জন্মাষ্টমী, এটা কততম গেছিল? 5,200। কেউ বলতে পারবেন কি? মনে আছে কি? এটা নিয়ে কেউ কেউ একটু মতান্তর করেন, ওরকম 5-10 বছর ওটা কোনো ফ্যাক্ট না। 5,262 বলেন কেউ কেউ, কেউ কেউ বলেন 5,250, এরকম অনেকেই বলেন। 52 বলে, হ্যাঁ। তো বর্তমানে কলিযুগের যে আয়ু, তবে একটা কথা বড় বলা প্রয়োজন, কলিযুগ তো এমনি দোষের আকর। কলিযুগে 3 ভাগ ধর্মের মধ্যে মাত্র 1 ভাগ, 4 ভাগ ধর্মের মধ্যে মাত্র 1 ভাগ ধর্ম, আর 3 ভাগই অধর্ম। তাহলে এখন কেবলমাত্র কলিযুগের 5,262 সামথিং বয়স, এখনো বলতে গেলে কলিযুগের ভোরও হয়নি। এখনই দেখুন মানুষের মধ্যে কিরকম মারামারি, কাটাকাটি, গন্ডগোল, মানুষ মানুষকে মেরে, মানুষ মানুষকে কেটে হত্যা করে রান্না করে খাচ্ছে। কলিযুগের এখনো ভোরও হয়নি। এখন যদি এই হয়, তাহলে কলিযুগের যখন সকাল হবে, কলিযুগের যখন মধ্যাহ্ন হবে, তখন একদম শেষে গিয়ে যখন চারিদিকে শুধুই পাপাচার আর পাপাচার, চারিদিকে শুধুই অনাচার, শুধুই পাপ আর পাষণ্ডিতে যখন ভরে যাবে, তখন দশাবতারের মধ্যে যে কল্কি অবতার,
সেই কল্কি পুরাণে এগুলো সব লেখা আছে, কল্কি পুরাণ বেদব্যাসের লেখা। তো ভগবান তখন সেই কল্কি অবতার নিয়ে সমস্ত পাপী এবং সমস্ত পাষণ্ডদের, সমস্ত পাপিষ্ঠদের, সমস্ত যারা পাষণ্ড, যারা সেই প্রকার পাষণ্ড, তাদের সকলকে ভগবান আর নিধন করে, নিহত করে সকলকে, আর ভগবান কি করবে তখন নতুন যুগের প্রারম্ভ করবেন। অধর্ম বিনাশ করে তিনি ধর্মের সংস্থাপন করবেন এবং পুনরায় সত্য যুগের শুরু হবে। কোন যুগ? সত্য যুগ। এই জন্য আমি প্রশ্নের উত্তরের বিস্তার করছি না, আমি একটা বিষয় একটু বলতে চেয়েছিলাম, যদি আপনারা আজ্ঞা দেন তাহলে বলবো। কিছু বলবেন? ও প্রশ্ন, হ্যাঁ তাহলে বাবা আপনি করুন, করুন। লাস্ট এটাই করুন, এরপরে হ্যাঁ কথা আমি প্রশ্নগুলো ভালো করে বুঝতে পারিনি। আচ্ছা, না হলে কেউ ওনার কথাটা শুনে আমাকে একটু রিপিট করে বলুন। জয়রাজ একটু শান্ত হই, আমরা একটু শান্ত হই। মানে আমি বলছি ব্রহ্ম মুহূর্তে যখন ওই তুমি জব সময়টা শুভ কি অশুভ এই বিষয়। তখন তো রাত থেকে যাচ্ছে আর কি, তাই বলতে চাচ্ছে উনি যে তখন তো রাত থেকে যাচ্ছে, তখন কি জব করা যাবে কিনা? আচ্ছা ঠিক আছে বসুন, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমরা সবাই শান্ত হই, সকলে শান্ত হন। তার মানে গুরু মন্ত্রটা রিপিট করো, গুরু মন্ত্রটা। যখন ওই যে ব্রহ্ম মুহূর্ত থেকে যাচ্ছে তখন হ্যাঁ। তো রাত থেকে যাচ্ছে, তখন কি আচ্ছা সবাই আমরা শান্ত হই, একজন বলি, সবাই একটু শান্ত হয়ে বলো। যখন ব্রহ্ম মুহূর্ত থেকে যাচ্ছে, তখন তো রাত থেকে যাচ্ছে, তখন কি গুরু মন্ত্র জপ করা যাবে কিনা, এটাই প্রশ্ন। আচ্ছা, খুব অপূর্ব। এবং এই যে এনার এই প্রশ্নটা আমি মনে করব যে ইনি খুব মন দিয়ে পাঠ শোনেন, একদম একদম এবং এনার মধ্যে আলাদা একটা কমন সেন্স আছে, ঠিক। না হলে কোনোদিন এই প্যাস উনি ধরতে পারতেন না। আপনার এই প্রশ্নের জন্য সবাই একটা জোরে হাততালি। জয় রাধে, সবাই বলুন রাধে রাধে। দেখুন, তখন যে বাকি সময়টুকু থেকে যাচ্ছে বা রাত থেকে যাচ্ছে, শাস্ত্রের যে শুভ অশুভ, সিদ্ধ অসিদ্ধ যে সময়ের যে বিষয়টা, ব্রহ্ম মুহূর্তকে গুরুমন্ত্র জপের জন্য প্রশস্ত বলা হয়েছে। এই জন্য তখন রাত থেকে গেলেও সেটা কোনো দোষের নয়। ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে আপনি যে স্নানাদি সেরে আপনি যে গুরুমন্ত্র জপ করতে বসছেন, তখনও তো সূর্য উদয় হয়নি, তখন যে রাত থেকে যাচ্ছে, তো সেই সময়টুকু গুরুমন্ত্র জপ করার জন্য প্রশস্ত। সেই সময়টুকু কি জপের জন্য প্রশস্ত। এই বিষয়ে হরিভক্তি বিলাসের জপ বিধিতে একেবারে বিস্তারিত পেয়ে যাবেন, কিন্তু এখন তো আমাদের এত সময় নেই। আমি শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ ভক্ত চরিত্র বলেই পাঠের বিশ্রাম রাখবো, যদি আপনারা একটু আজ্ঞা দেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার কষ্ট হলেও কি বলে কেউ যে আমার কষ্ট হচ্ছে? না যান যে ওই বক্তব্যটা বিক্ষেপ হ্যাঁ যান একদম শেষ থেকে শুরু করে সবাই আমরা আবার বলবো রাধে 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 রাধে। আরে সবাই একটু জোর সে প্রেম সে বলো না রাধে রাধে। সবাই একটু মন থেকে বলো না রাধে রাধে। দেখুন, সবাই আমরা ধ্যান দিই। ভক্তমাল গ্রন্থে নাভাজি তিনি অপূর্ব প্রসঙ্গ, অপূর্ব ভক্ত চরিত্র লিখেছেন। তার মধ্যে একটি হলো গুরু ভক্ত বৈষ্ণব চরিত্র। চরিত্রের নামটা কি? গুরু ভক্ত গুরু বৈষ্ণব। ভক্ত বৈষ্ণব। বৈষ্ণব। এখন এই চরিত্রটা কি সবাই আমরা ধ্যান দিই।
ইনি এত বড় গুরুনিষ্ঠ ছিলেন যে গুরুদেব ছাড়া আর কিছুই বুঝতেন না। বুঝতেন না। বলতে গেলে গুরুদেবই ওনার জীবন সর্বস্ব, জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু, জীবনের উপজীব্যই হচ্ছে শ্রী গুরুচরণ। এত বড় গুরু ভক্ত। একবার গুরুদেব শিষ্যকে বলছেন যে আমার তো কাজ আছে, আমাকে একটু বাইরে যেতে হবে, তো এই কদিন তুই আশ্রমেই থাক, চিন্তা করিস না, আমি যথাসময় আবার চলে আসবো। শিষ্য বলছেন যে বাবা, আপনার শ্রী চরণ সেবা আমার নিত্য কর্মের মধ্যে রয়েছে, আমার সংকল্পের মধ্যে রয়েছে, আমার প্রতিজ্ঞার মধ্যে রয়েছে। আপনার সেবা ছাড়া আমি একটা দিনও ব্যয় করতে পারবো না। আমরা এই অনেক সময় টাকা কালেকশনের জন্য আমরা অমনোযোগী হয়ে যাই, কিন্তু এটা যদি একটু পরেও করা হয় তাও মনে হয় ভালো হবে। না হলে এই যে এটা শেষ প্রসঙ্গ, তো একটু একটু মনোযোগ দিই আমরা। তখন গুরুদেব তো বলেছেন যে তুই চিন্তা করিস না, আমি আবার চলে আসব, কিন্তু শিষ্য কোনোভাবেই রাজি হচ্ছেন না যে গুরুদেব আপনার সেবা ছাড়া আমি একদিনও কাটাতে পারবো না। তখন শিষ্য যে এতবার গুরুদেবকে বলছেন যে গুরুদেব আপনি থেকে যান, আপনাকে যেতে হবে না, আপনি যাবেন না, আপনি আশ্রমেই থাকুন। তখন গুরুদেব বলছেন যে প্রত্যেক দিন তুই যে গঙ্গা স্নান করিস, ওই গঙ্গাকে গুরু জ্ঞানী সেবা করবে। কিসের সেবা করতে বললেন? গুরু জ্ঞানী। গুরুদেবের। কাকে সেবা করতে বললেন? গঙ্গাকে। গঙ্গাকে কি জ্ঞানে? গুরু জ্ঞানী সেবা করতে বললেন। গুরুদেব চলে গেলেন কাজের জন্য আশ্রমের বাইরে। ওই শিষ্য প্রত্যেক দিন গঙ্গা স্নান করতেন, কিন্তু গুরুদেব বলে যাওয়ার পর থেকে সে আর গঙ্গা স্নান করে না। কেন? কারণ গুরুদেব নিজ মুখে বলেছেন গঙ্গাকে গুরু জ্ঞানে সেবা করবি। তাহলে গঙ্গাকে যদি গুরু বুদ্ধি করা হয়, গুরু জ্ঞান করা হয়, তাহলে গঙ্গার জলে চরণে স্পর্শ করা যাবে কি? এখন অন্যান্য যে গুরু ভাইরা ছিল, খুব ধ্যান দিন, অন্যান্য গুরু ভাইরা হাসি তামাশা এবং ঠাট্টা শুরু করলো, হাসাহাসি করছে অন্যান্য গুরু ভাইরা। কি রে তোরে কি ভাব, প্রত্যেক দিন যে গঙ্গা স্নান করতিস, তো গুরুদেব আশ্রম থেকে যাওয়ার পরে আর যে গঙ্গা স্নান হয় না, আর কেন গঙ্গা স্নান করিস না? তো তুই চরণ স্পর্শের হয়ে গঙ্গা স্নান করছিস না, কি হবে চরণ স্পর্শ হলে? চরণ স্পর্শ হলে কি নরকে যাবে কেউ? চরণ স্পর্শ হলে কি নরক গতি হবে? তাহলে তুই নরকে যাওয়ার ভয়তে তুই গঙ্গা স্নান করছিস না, তাহলে আমরা যারা গঙ্গা স্নান করছি আমরা সবাই কি তাহলে নরকে যাব? গুরু ভাইরা এই সমস্ত কথা বলা বলি করছে, আর একজন আরেকজনের দিকে তাকিয়ে এমন হাসাহাসি করছে যে ওর মাথায় মনে হয় গেছে, ও মনে হয় পাগলই হয়ে গেছে। গুরুদেব চলে যাওয়ার পর থেকে দেখছি ওর একদম ব্যতিক্রম হয়ে গেছে, ও নিশ্চিত পাগল হয়ে গেছে। এখন দিন রাত ওই শিষ্য গঙ্গার সেবা করে চলেছে গুরু জ্ঞানী, দিন রাত, অন্য কোন মানে খাওয়া দাওয়াও ভুলে যাচ্ছে, এরকম দিন রাত গঙ্গা দেবীকে গুরু জ্ঞানী গুরু বুদ্ধিতে সেবা করে যাচ্ছে। গুরুদেব যখন নিজের কাজ শেষ করে যখন আশ্রমে আবার ফিরে এলেন, সমস্ত গুরু ভাইরা এর নামে নালিশ করে দিল। দেখবেন খুবই একটা বাস্তব বিষয় হচ্ছে এই, যদি কোনো শিষ্য একবার জানতে পারে
যে যদি কোনো গুরু ভাই একবার জানতে পারে, কথাটা আবার বলবো, গুরুত্বপূর্ণ তাই, যদি কোনো গুরু ভাই একবার জানতে পারে যে এর উপর গুরুদেবের বিশেষ কৃপা রয়েছে, তাহলে সতীনের থেকে কোনো অংশে কম হয় না। একদম বাস্তব বিষয় এটা। এত হিংসা শুরু করে দেয়। এখন তারাও এই একই বিষয়, একেবারে গুরুদেবের আসার সঙ্গে সঙ্গে গুরুদেবের কানে বিষ ঢালা শুরু করেছে। গুরুদেব আপনি যাওয়ার পরে ও সমস্ত নিত্যকর্ম ফেলে দিয়ে ও দিন রাত ও গঙ্গা পূজা করে, আর কি যে বিড়বিড় করে শুধু ওই জানে। ওর মনে হয় মাথার ঠিক নেই। গুরুদেব সব চুপ করে শুনলেন। গুরুদেব বলছেন, একটু দাঁড়া, ওর যে কি হয়েছে আমি এখনই প্রমাণ দিচ্ছি। গুরুদেব সঙ্গে সঙ্গে তিনি গঙ্গা স্নানের জন্য গেলেন। কোথায় গেলেন? গঙ্গা স্নানের জন্য। গঙ্গায় নেমে গুরুদেব উনি গলা সমান জল পর্যন্ত নামলেন। কোন জল পর্যন্ত? গলা সমান জল পর্যন্ত নামলেন। নামার পরে উনি এই শিষ্যকে আদেশ করছেন যে কি রে, আমার জন্য গামছা নিয়ে আয়। এখন এই শিষ্য পড়ে গেছে বিপদে। গুরুদেবই আমাকে আজ্ঞা দিয়েছিলেন যে গঙ্গাকে গুরু জ্ঞানে সেবা করবি, আবার সেই গুরুদেবই বলছে যে আমার জন্য গামছা নিয়ে আয়। এখন গুরুদেবকে যদি গামছা দিতে হয়, তাহলে গঙ্গার জলে চরণ রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই। গুরুদেবকে যদি গামছা দিতে হয়, তাহলে গঙ্গার জলে চরণ রাখতেই হবে। তাহলে এখানে আমার গুরু বাক্য এ তো লঙ্ঘন হয়ে যাচ্ছে, আমার তো অপরাধ হয়ে যাবে। গুরুদেবের চরণে আমি পা কি করে রাখবো? গুরুদেব নিজ মুখেই তো বলেছেন গঙ্গাকে গুরু জ্ঞান করবি। তাহলে এখন আমি, আমার গুরুদেব নিজ মুখে বলছেন আমাকে গামছা দে, আমার জন্য গামছা নিয়ে আয়। তাহলে গঙ্গায় চরণ না রেখে, গঙ্গায় চরণ না দিয়ে গুরুদেবকে আমি গামছা দেব কি করে? ও এই ভাবতে ভাবতে শ্রী গুরুদেব বুঝতে পেরেছেন বিষয়টা, যে আমার শিষ্য বুঝতে পারছেন না। সঙ্গে সঙ্গে গুরুদেব তার মধ্যে বুদ্ধি শক্তি, বুদ্ধিচক প্রেরণ করে দিলেন, এবং গুরু কৃপায় সাক্ষাৎ গোবিন্দ সেই শিষ্যের মধ্যে বুদ্ধিযোগ প্রদান করে দিলেন। কি বুদ্ধি? সেই শিষ্য তখন চিন্তা করলেন যে যেই গুরুদেব আমাকে বলেছেন গামছা নিয়ে আয়, সেই গুরুদেবই তো আমাকে বলেছেন যে গঙ্গাকে গুরু জ্ঞানে সেবা করবি, গুরু আজ্ঞাই তো বলবান। এই কথা সে নিজের মনে সে নিজেই বলছে যে গুরু আজ্ঞাই তো বলবান। গুরুদেব যেমন আমাকে বলেছেন গঙ্গাকে গুরু জ্ঞান করবি, আবার সেই গুরুদেবই বলছে আমাকে গামছা দিয়ে যা। এখন যদি গুরুদেবের আজ্ঞা পালন করতে গিয়ে যদি আমার অপরাধ হয়, এমনকি গুরুদেবের আদেশ পালন করতে গিয়ে যদি আমার নরকগতিও হয়, আমি তাতেও রাজি, কিন্তু আমার গুরু বাক্য যেন লঙ্ঘন না হয়। এখন কি করলেন সেই শিষ্য? সেই শিষ্য তখন যেই মাত্র এক পা গঙ্গার জলে স্পর্শ করতে যাবে, সঙ্গে সঙ্গে চরণের নিচে পদ্ম ফুল প্রকাশিত হয়ে গেল। এটা সম্পূর্ণ গুরু কৃপা, গুরু শক্তি। গুরুদেবী অন্যান্য গুরু ভাইদেরকে দেখাচ্ছেন, দেখ গুরু ভক্তির দ্বারা কি হয়। ঐকান্তিক গুরু ভক্তির দ্বারা, ঐকান্তিক গুরু নিষ্ঠার দ্বারা অসম্ভব সম্ভব হতে পারে। গুরুদেব এইটাই প্রমাণ করলেন। ওই শিষ্য যখনই গঙ্গার জলে যখনই চরণ স্থাপন করছে, সঙ্গে সঙ্গে চরণের নিচে পদ্ম ফুল প্রকাশিত হয়ে যাচ্ছে। এইভাবে গুরুদেবের কাছ পর্যন্ত যেখানে যেখানে চরণ রাখছে, সেখানেই চরণের নিচে পদ্ম ফুল প্রকাশিত হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই শিষ্যের একটা পাও গঙ্গার জলে স্পর্শ হয় নি, একটা পাও গঙ্গার জলে স্পর্শ হলো না। এইভাবে সেই পদ্ম ফুলের ওপর চরণ রেখে 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 রেখে
গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে গামছা দিয়ে আবার স্থলে ফিরে আসলেন। সমস্ত গুরু ভাই লজ্জায় তাদের একেবারে এত বিবেকের দংশন হচ্ছে যে আমরা আমাদেরই গুরু ভাই, তার যে এত গুরু ভক্তি, তার যে এত ঐকান্তিক গুরুনিষ্ঠা, সে যে গুরুনিষ্ঠায় গুরু ভক্তিতে সিদ্ধ হয়ে গেছে, আমাদেরই গুরু ভাই, অথচ আমরাই তাকে চিনতে পারলাম না। আমাদের গুরু ভাইকে আমরাই সম্মান করলাম না, আমরাই অমর্যাদা করলাম, আমরাই আমার নিজের গুরু ভাইকে, এই আত্মদংশন হচ্ছে, বিবেকের দংশন হচ্ছে যে আমরা নিজেরাই আমাদের নিজেদের গুরু ভাইকে আমরা কিভাবে নিন্দা করলাম, কিভাবে তাকে নিয়ে এইভাবে সমালোচনা করলাম, কিভাবে তাকে নিয়ে এইভাবে হাসাহাসি করলাম, কিভাবে তাকে নিয়ে এইভাবে হাসি তামাশা ঠাট্টা করলাম। আমাদের অনেক বড় অপরাধ হয়ে গেছে। সমস্ত গুরু ভাই তখন সেই শিষ্যের, সেই গুরু ভাইয়ের চরণ তলে লুটিয়ে পড়ল। সমস্ত গুরু ভাই তখন সেই শিষ্যের চরণ তলে লুটিয়ে পড়েছিলেন। সেই গুরু ভাইয়ের চরণ ধরে যে তুমি আমাদেরই গুরু ভাই, কিন্তু তোমাকে আমরা চিনতে পারিনি, তোমার এত গুরু ভক্তি, তোমার এত ঐকান্তিক গুরুনিষ্ঠা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের বড় অপরাধ হয়ে গেছে। তখন ক্ষমা করে দিয়েছিলেন। এই দৃষ্টান্তই প্রমাণ করে যে এই জগতে যদি কোনো ব্যক্তি, যদি কোনো শিষ্য কায় মন বাক্যে গুরুচরণে তার জীবনের সর্বস্ব গুরুচরণে সমর্পণ করে, যদি কেউ ঐকান্তিক গুরু ভক্তি, ঐকান্তিক গুরুনিষ্ঠ হতে পারে, তাহলে কি হবে? यस्या साक्षात् भगवती ज्ञानदीपप्रदे गुरौ मर्त्यसन्धिः श्रुतं तस्या सर्वं कुञ्जरशौचवत्। আর प्रकाशन्ते महात्मः यस्य देवे परा भक्तिर् यथा देवे तथा गुरौ तस्यैति कथिता हि अर्था प्रकाशन्ते महात्मः। সাক্ষাৎ ভাগবত, সাক্ষাৎ বেদান্ত আমাদের এই কথাই বলছেন। যদি কেউ ভগবানের থেকেও, দেখুন এইটাই আমাদের বিশ্রাম কথা, যদি কেউ ভগবানের থেকেও গুরুদেবকে বেশি শ্রদ্ধা করতে পারে, ভগবানের থেকেও যদি কেউ গুরুদেবকে বেশি ভক্তি করতে পারে, তাহলে অনায়াসেই তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। ভগবান নিজেই ছুটে আসবে আপনার নিকট। আপনি যদি ঐকান্তিক গুরুনিষ্ঠ হতে পারেন, আপনি যদি গুরুদেবের আদেশ কায় মন বাক্যে পালন করতে পারেন, আপনি যদি গুরুদেবের আনুগত্যে যদি আপনি কায় মন বাক্যে চলতে পারেন এবং গুরুদেবের চরণে যদি সর্বস্ব সমর্পণ করে দিতে পারেন, তাহলে আপনি ভগবানের কাছে কি যাবেন? ভগবান নিজেই আপনার কাছে ছুটে আসবে। এটাই গুরু কৃপা। এই জন্য গুরু কৃপায় অসম্ভব সম্ভব হয়। এই জন্য আমরা সবাই যেন শ্রী গুরুচরণে ঐকান্তিক শ্রদ্ধা রতিমতি সম্পন্ন হতে পারি। আজ যাদের বিদেহী আত্মকল্যাণে এমন অপ্রাকৃত দিব্যাতি দিব্য ভাগবতী কথার, প্রেমভক্তি চন্দ্রিকা কথার যে অপ্রাকৃত আয়োজন, তাদের প্রত্যেকের সদ্গতির জন্য এবং প্রত্যেকে ভগবত ধাম যাতে লাভ করে, গোবিন্দ চরণ লাভ করে, আসুন আমরা হাত উঁচু করে 3 বার একটু হরিনাম উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন আমরা সমস্ত বিঘ্ন নাশের জন্য অত্যন্ত শক্তিশালী কিছু শ্লোক আছে, সেই শ্লোকের 1-2 শ্লোক আমরা উচ্চারণ করি, আমাদের হরিকথার বিশ্রাম রাখবো। তো সবাই একটু শান্ত থাকি, সকলে জায়গায় বসুন, একটু জায়গায় বসুন। আমরা না জায়গায় বসুন, একটু বসুন, বেশিক্ষণ তো আপনাদের কষ্ট দেব না। তো সবাই একটু ধ্যান দিন, কেউ ব্যস্ত হবেন না, একটু বসুন অল্প কিছুক্ষণ।
আপনাদের এখন হবে না বাবা আপনাদের এখনই আমাদের কীর্তন আনন্দ হবে, আপনারা অল্প কিছুক্ষণ একটু বসুন। কোথায় দাদা এটা? আচ্ছা বলবেন। এখন আপনাদের নিকট দেখুন, আমাকেও অনুরোধ করেছেন যে একটু পাঠের মধ্যে কয়েকটা সদাচার আমাদের যাতে একটু আসে, মানে পাঠটা যে হলো, যাতে পাঠ শুনে পাঠ যে করবে, আসলে মাতৃশু জীবের কোনো উপদেশ দেওয়ার অধিকার নেই, তথাপিও যেন এই কথাগুলো বলতে বলতে আমিও একটু আচরণশীল হতে পারি, এই জন্যই বলা। কাউকে উপদেশ করার জন্য নয়, কাউকে শেখানোর জন্য নয়। তো বিষয়টা হচ্ছে এই যে এই পাঠ দিয়ে, এই যে ভাগবত পাঠের আয়োজন, এই পাঠ দিয়ে যাতে আমাদের একটু পরিবর্তন হয়, যাতে একটু আমাদের আচরণের পরিবর্তন হয়, যাতে আমাদের একটু স্বভাবের পরিবর্তন হয়। অনেকেই বলতে পারেন যে পাঠ তো কম হয় না, পাঠ তো অনেক হয়, তো মানুষের মধ্যে পরিবর্তন কই? এখন মাতৃশ জীব এই আপনাদের দুয়ারের নিকট এই কুকুরের মতো ঘেউ ঘেউ করছি, যদি একজনও যদি একটু দরজাটা না খোলেন, তাহলে আমার মতন কুকুরের আর কোনো গতি নেই। মাতৃশ জীবের মতন কুকুর শুধু আপনাদের দ্বারে দ্বারে শুধু যে এই যে ঘেউ ঘেউ করছি, মাতৃশ কুকুর এই যে আমি, যাতে একটু আপনাদের চরণ রেণু নিয়ে যাতে আমি নিজে একটু আত্মসংশোধন, যাতে নিজে একটু স্বভাব চরিত্র শুদ্ধ পরিবর্তন করে শুদ্ধ ভক্ত হতে পারি, এটাই লক্ষ্য। তো সকলকে নিবেদন যে আমরা যেন কেউ বাম হাত দিয়ে জলপান না করি। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। দেখবেন এই যে আজকেই যখন আপনি প্রসাদ পেতে বসবেন, দীর্ঘদিনের অভ্যাস তো, আপনি ওই যে ডান হাত দিয়ে পাওয়ার কথা, আপনি হুট করে দেখবেন অভ্যাস বশতই বাম হাত দিয়ে পেয়ে নিচ্ছেন, কারণ এটা দীর্ঘদিনের অভ্যাস। কিন্তু বাম হাত দিয়ে জলপান করতে নেই, কারণ বাম হাত দিয়ে জলপান করলে সেটা মদ্যপানের পাপ হয়। এজন্য আমরা জলটা যেন ডান হাত দিয়েই পান করি। আপনাদের কয়েকটা নিবেদন রাখবো, আমরা যেন, এটা হচ্ছে 1 নাম্বার, আমরা যেন ডান হাতে জল পান করি। 2 নাম্বার, আমরা যেন সবগুলো একাদশী একটু পালন করি। কেউ কেউ বলেন আমি সবগুলো করি না, আমি 4টে করি। কেউ কেউ বলেন আমি ছোটগুলো করি না, আমি বড়গুলো করি। কিন্তু এমনটা করতে নেই। একাদশী আমাদের সনাতনীদের শুধু বৈষ্ণবদের জন্য নয়, একাদশী আমাদের প্রত্যেক সনাতনী, প্রত্যেক হিন্দুরই করা উচিত। এই জন্য এটা হচ্ছে আমার দ্বিতীয় নিবেদন, বিনীত নিবেদন, যে আমরা সবাই আমরা যেন এই প্রত্যেক একাদশীটা একটু পালন করতে পারি। তো প্রথমে বলা হলো ডান হাত দিয়ে যেন জলপান করি, দ্বিতীয় হচ্ছে সবাই যেন একাদশীটা একটু পালন করি, আর তৃতীয় হলো এই কলিযুগে আমরা সবাই জানি যে হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নেই। এই জন্য এখনো যারা আমরা হরিনামের জপের মালায় জপ করি না, আমি বিনীতভাবে আপনাদের চরণ ধরে অনুরোধ করছি যেন আমরা একটু জপের মালা সংগ্রহ করে, বেশি না অন্তত 2 মালা করে আমরা সবাই যেন একটু হরিনাম জপ শুরু করি। কত মালা করে বললাম? একটু আপনারা সবাই পারবেন, অন্তত 2 মালা করে একটু হরিনাম জপ শুরু করুন। এবং আমার 4 নাম্বার নিবেদন, এই 4টা আমাদের মধ্যে আস্তে আস্তে একটু পরিবর্তন আসুক, তাহলেই ভাগবত পাঠের সার্থকতা। তো এই যে এই আমরা অনেক সময় যে ওয়াশরুমে যাই, তো ওয়াশরুমে অনেক সময় কি হয়, ওয়াশরুমে থেকে এসে অনেকেই একদম সকালের কথাই যদি বলেন, সকালে যখন ঘুম থেকে উঠে মানুষ ওয়াশরুমে যায়, তো অনেকেই আছি যে আমরা ওই কাপড়টা হয়তো ছাড়ে না কেউ, কিংবা আবার এরকমও অনেকে বলেন, অনেকের প্রশ্নও থাকে যে স্নান না করে ফুল তুলসী চয়ন করা যায় কি? হরিভক্তি বিলাস বলছেন না,
স্নান না করে কখনো ফুল তুলসী চয়ন করা যাবে না, কারণ ওটা গোবিন্দ সেবায় লাগে না। তো সকালে উঠে যখন ওয়াশরুমে যাবেন, একটু কাপড়টা দেখুন ওই সময় স্নান করে নেওয়া উচিত আমাদের, তাহলে আর কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি সকালে ওয়াশরুমে যাওয়ার পরে আবার যদি যান, যদি এমনি প্রস্রাবের জন্য যদি যান, তাহলে অন্তত চরণটা পাটা ধুয়ে ফেলা উচিত। অনেকেই এই পা না ধুয়েই আবার চলে আসেন, এইভাবে অপবিত্র থাকতে নেই, অশৌচ থাকতে নেই। তাহলে আমাদের সদাচার না থাকলে ভক্তি হয় না। এই জন্য অন্তত যদি কেউ লঘু সংখ্যার জন্য যান, অর্থাৎ প্রস্রাবের জন্য, তাহলে অন্তত পাটা ধুয়ে আসা উচিত। আর যদি আপনি বড় সংখ্যার জন্য যান, তাহলে অবশ্যই যেই কাপড়ে বাথরুমে যাবেন সেই কাপড়ে খাবেন না, সেই কাপড়ে বিছনায় আসবেন না, অন্তত একটু গামছা পরে যাবেন। রাধে রাধে। অন্তত এইটুকু আমাদের মধ্যে পরিবর্তন আসুক। ভাগবত পাঠ শুনে যদি পরিবর্তনই না হলো, তাহলে কি হলো? এই যে 1 ঘন্টা ধরে আপনাদের সামনে কুকুরের মতন ঘেউ ঘেউ করছি, যদি একটু পরিবর্তন না হয়, শুধু এই 4টা কথা আমরা যেন একটু গামছা পরে যদি যাই, আমাদের ভালো হবে। আর আমরা যেন প্রত্যেকেই প্রত্যেক দিন যেন 2 মালা করে একটু হরিনাম জপ করি, আমরা সবাই যেন প্রত্যেকটা একাদশী পালন করি, এবং সর্বশেষ আমরা সবাই যেন আমরা ডান হাত দিয়ে জলপান করি। এই নিবেদনগুলো আপনাদের সকলের নিকট বিনীতভাবে রাখছি। তো এখানে আমার সামনে আমার পরম পূজনীয়, পরম বন্দনীয়, পরম মাননীয় চরণ, আমাদের সকলের, আমাদের গোপালগঞ্জের রত্ন, আমার দাদাজি মহারাজরা, আমার গুরু ভাই বোন যারা রয়েছেন, তাদের সকলের চরণে আমি নিরন্তর তাদের শ্রী চরণ ও শতদলে অনন্ত সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করছি। এবং সমস্ত ভক্তগণ যারা এতক্ষণ ধরে আমাকে একটু সেবার সুযোগ দিলেন, আপনাদের সকলের চরণে আমি ঋণী হয়ে গেলাম। আপনাদের যদি কোনো কথায় কেউ কষ্ট পান, শুধু আজকের জন্য নয়, যতবার গোপালগঞ্জে এসেছি, যদি কোনো কথায় কেউ কষ্ট পান, তাহলে আপনাদের প্রত্যেকের চরণে আমি নিরন্তর ক্ষমা প্রার্থনা করছি, আপনাদের প্রত্যেকের চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং সমস্ত ভক্ত চরণে অনন্ত সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। আর আপনাদেরকে কষ্ট দেব না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 21শে ফেব্রুয়ারি শনিবার কেন্দ্রীয় কালীবাড়িতে এই অধমের হরিকথা আছে। আপনারা সকলেই নিমন্ত্রিত। আপনারা অবশ্যই এই অধমকে একটু চরণ রেণু দিয়ে আপনারা সকলেই আপনারা একটু কৃপা করার জন্য আসবেন। আজ যাদের